আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা থাক 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 সালাম করতে না, ওঠ ওঠ ওঠ। আল্লাহ তোর বাঁচা রাখুক। ভালো আছো মা তুমি? বাবা ভালো আছি। ভালো আছেন? কি অবস্থা বাজান? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বাজান, বিদেশ থেকে আইতে তোর কষ্ট হয় নাই তো? কষ্ট তো একটু হয়েছে মা, কিন্তু তোমাকে দেখা একদম আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। বাজান তোর পায়ে এক আর কলজিটা বইরে গেছে আমার। মা হ্যাঁ? তোমাকে সকলকে একলগে দেখা একেবারে পরিবারের সবাইকে একসঙ্গে পাইয়া মনটা আমারও কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। হরে বাবা, এটাই তো সুখ মা। বাবাজি, তুমি আসার কথা শুনে আমার মেয়ে তো সেই সময় থেকেই অস্থির। তোমার জন্য নানান পদের খাবার তৈরি করে রাখছে। আব্বা কিন্তু একদম ঠিকই বলছে। তুমি জানো, তুমি আসবা দেখে আমি এত রান্না করছি, আর আমার স্বামী এতদিন পর আইছে। স্বামীর জন্য না করলে আমি কার জন্য করবো কও তো? হ্যাঁ বিয়াই, আমার ছেলে এত দূর থেকে আইছে, ক্ষুধা তো লাগছেই, তাহলে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করুম। কি বলিস বাবা? হ্যাঁ ঠিক আছে, চল ঘরে চল। চল চল চল। আমার মতো খারাপ ব্যাপার কিছু করবে না। তুমি দেখলাম রান্না করছি কষ্ট করে আমি, আর নাম করে এনেছে তোমার ভাইয়ের বউ। আরে রান্নার নাম গেলে যাক না, সমস্যা নাই। আসল জিনিস তো আমার কাছে। আমার মনে হয় আইফোন আছে, স্বর্ণগণ থাকতে পারে। সুযোগ মতো চা মেয়ে এগুলো সব সরাই ফেলতে হবে। আচ্ছা আমি যে চেইন আনতে বলছিলাম আনছি কিনা? এটা তো ভাই জানে। আগে ব্যাগে যা আছে সবগুলো সরাই নি, চলো। মা হ্যাঁ? এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। আরে কি সুন্দর শাড়ি। এই তোর আছে, রাখ রাখ রাখ। মা শাড়িটা দেখি একটু। এটা এটা তোমার জন্য। বাবা এটা তোর জন্য। আর এটা তোর। থ্যাংক ইউ। বাবা, আমি কইছিলাম না ওই যে জায়গার টাকার। আরে মা তুমি জায়গার টাকা চিন্তা করো না তো, আমার মাথায় আছে এটা। তুমি জায়গার টাকা পাবা। আচ্ছা ঠিক আছে। কি এই, আপনার মনটা খারাপ? না না, মন খারাপ হবে কেন? না, আপনি কিছু টাকা চাইছিলেন না? ইয়ে হবে। এই নেন। কি দরকার ছিল বাবাজি এটা আবার? বাবাজি, আমার অনেক দিন ধরে সিকো ফাইবারটা গরিব শখ ছিল। হবে, আপনার সিকো ফাইভের ব্যবস্থা আছে। এর পরের বার যখন আসবো আপনার জন্য সিকো ফাইভ নিয়ে আসবো। মা কি মন খারাপ করছো তুমি? না না, কই আর মন খারাপ করবো? এই যে তোমার আল্লাহ, হাত খরচের। আমার হাত খরচে। হ্যাঁ, সংসারের খরচের টাকা। যাক, খুব দরকার ছিল বাবা। তুই আইসো তখন একটু খরচ বরচ বাড়বো, আর জিনিসপত্রের যে দাম, এখন টাকা অনেক লাগে বাবা। তুমি কোনো চিন্তা করবে না, নিশ্চিন্তে তুমি খরচ করো। ঠিক আছে বাবা, মানে আমার যে ওই স্বপ্নটা পূরণ করে দিস তুই। মা তুমি একবার মুখ দিয়ে কইছো না তুমি জমি কিনবা? হ্যাঁ। যত টাকা লাগে আমার রক্ত দিতে হইলেও তোমার রক্ত বেচা লাগবো না, আমার বাবা আমার এমনি কামাই তুমি তুমি জমি তোমার কিনবে। এই চলো আমরা ঘরে যাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা আমরা ঘরে যাই। হ্যাঁ 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 যাও, যাও। যাই? আরে যাবো তো। আচ্ছা ঠিক আছে বাবা, আসো আসো। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম। আমি বুঝলাম না, তুমি না হয় মা, তোমার টাকা দিছে একটা, ঠিক আছে, শ্বশুর একটা টাকা দিতে হবে। এটাই তো কথা, খানা খায় খাবো, 1 টাকা নিয়ে গেল, দেখছো? লোকগুলো এরকম শেষ করার দেখা হয়েছে। মুখ কালা করে আসলো, দেখি তুমি খেয়াল করছো? মা শাড়িটা অনেক সুন্দর হয়েছে, আমি দিয়ে পরে আসি। যাও যাও পরো গিয়ে। আমি যাই মা। যা যা। শোনা হলে কত সুন্দর শাড়ি নিয়ে আসছে, আমার লগে 1 লাখ টাকা দিচ্ছে। বাহ, খুব সুন্দর শাড়ি। জীবন আমি এত দামি শাড়ি কিনিনি। চাঁদ কিন্তু একটা রে। খোরশেদ কেমন আছো? আরে ভাইজান, যে আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। ওই তোমার কি কোনো ঠান্ডা ঠান্ডা আছে নাকি তোমার দোকানে? ঠান্ডা খাইবেন ভাইজান? দাও তো একটা ঠান্ডা দাও তো, যে গরম পড়ছে। বা আচ্ছা দাঁড়ান, দিতেছি। ওকে। হ্যাঁ ভাইজান, অতিরিক্ত গরম। তা ভাইজান কতদিনের ছুটিতে আসছেন? এই 1-2 মাস। 1-1.5 মাস? তো অনেক দিনের ছুটি পেয়েছেন ভাইজান। ভাইজান বলছিলাম কি, আপনি তো বিদেশে থাকছেন, এত কষ্ট করছেন আপনি, আর আপনার পরিবারের লোকজন টাকা পয়সা ভাঙিয়ে যেভাবে আমোদ করে বেড়াচ্ছে, আনন্দ করে বেড়াচ্ছে, নাচানাচি করে বেড়াচ্ছে,
শপিং করছে, আপনি তো ফকির হয়ে যাবেন। আরে পরিবারের জন্য তো বিদেশে কাম করতেছি, পরিবার হাসি খুশি থাকলেই তো আমার শান্তি। বিদেশে কাম করবো কিসের জন্য? পরিবার লেগেই তো। কি এই যে আপনি যা কামাচ্ছেন সব আপনি আপনার পরিবারকে দিয়ে দিচ্ছেন। আপনার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আপনাকে ভবিষ্যৎ করতে হবে না? এখন আপনি যদি একটা বিপদে পড়েন তাহলে আপনাকে দেখার কেউ থাকবে? তাইলে এখন আপনাকে কি করতে হবে ভাই? টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে কিছু জমা, নিজের নামে কিছু করেন। আরে মূর্খ, তোমরা তো এই জন্যই তোমরা বড় হতে পারো। পরিবারের অবজ্ঞা করে কেউ কোনোদিন বড় হয়েছে? আরে পরিবারের সুখেই তো আমার সুখ। আমি তো বিদেশে কাম করি পরিবারের লেগেই। পরিবার এখানে আনন্দ করব, নতুন ঘর তুলবো, শান্তিতে থাকবো, এই জন্যই তো বিদেশে কাম করি আমরা। আপনি খুব সহজ সরল মানুষ তো, এই জন্য বিষয়টা আপনার মাথার মধ্যে ঢুকছে না। কিন্তু একটু ভাবে দেখিয়েন ভাইজান, আমি যে কথাটা আপনাকে বলেছি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার নিজের ভবিষ্যৎটা গড়ার লেগে আপনাকে কিন্তু আমার কথাগুলো একবার ভাবিয়েন আপনি, তাহলে দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে। শোনো, তোমরা এই সবসময় প্যাসের কথা ভাবছো। জীবনটাকে সহজ করে নিবে, সবকিছু সহজ করে নিলে নিজে ভালো থাকবে, পরিবার ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। এই যে তুমি দোকান চালাইতেছো, কার লাগে দোকান চালাই? তোমার পরিবার লাগে না? তোমার পরিবার সুখে থাকবে এই জন্য তুমি দোকান করো। আমিও আমার পরিবার সুখে থাকবে এই জন্য এই বিদেশে মরুর দেশে পড়ে থাকি, পরিশ্রম করি, ঘাম ঝরাই আমার পরিবারের সুখের লাগে। পেঁচাই না, বেশি পেঁচাইলে জীবন প্যাঁচের মধ্যে পড়ে যাবে। এই তুমি বিপদের কথা বললে না, আমার বিশ্বাস আমি যদি কোনোদিন বিপদে পড়ি আমার এই পরিবারই সবার আগে আগে। এটা আমি জানি, পরিবারের ভালোবাসা, এটা আমার বিশ্বাস আছে। আমার পরিবার কোনোদিন আমার সাথে বেইমানি করবে না। শোনো খোরশেদ, তোমার বুঝতে কি বুঝছো, তুমি যেটা বুঝছো সেটা তোমার জন্য ভালো। আমারে আমার মতো চলতে হবে, বুঝছো? আমার পরিবারের ভালোবাসা, এটা আমার বিশ্বাস আছে। না বাকি টাকা লইয়া যান ভাইজান। রাখো, পরে আবার আসলে তখন দিও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এই দাঁড়াও, কিছু কইবা? কই গেছিলে তুমি? এই তো একটু ঘুরতে গেছিলাম। কি ব্যাপার, তোমার কি সারাদিন ঘুরন ছাড়া আর কোনো কাম নাই? সারাদিন ঘুরবো না তো কি করবো? হ্যাঁ, কাম কাজ নাই, আজেরা বসে থাকি। সারাদিন ঘরে বসে কি বউ রাতল ধরে থাকবো নাকি আমি? শোনো, এই জন্যই তোমাকে বলি, বড় ভাই আছে তাতে কি হইছে, তারপরও নিজে একটা কাম কাজ করার ব্যবস্থা কর। কি বললা? আমি কাজ কাম করবো? কেন কাজ কাম করবো আমি? আমার বড় ভাই প্রবাসে থাকে, ওখান থেকে কারি কারি টাকা পাঠায়, আমার কাজ করতে হবে কেন? ওই টাকা দিয়ে সংসার চলতেছে। শোনো, আমার বড় ভাই যতদিন বিদেশে আছে ততদিন আমার কোনো কাজ করা দরকার নেই। শোনো, তোমার একটা কথা বলি, বড় ভাইজান তো বিদেশ থেকে আইছে, সে তো আর খালি হাতে আসে নাই। তাকে বলো কিছু টাকা পয়সা দিতে, তুমি একটা ব্যবসা দাও। শোনো, আজকে তোমার ভাই বিদেশ আছে তাই টাকা পয়সা পাঠায়, কিন্তু দুদিন পরে যদি আইসা পড়ে তখন তুমি কি করবা? কথাটা তুমি ঠিকই বলছো। আজকে বড় ভাই প্রবাসে আছে বলে কারি কারি টাকা দিচ্ছে, আমি দু হাত বইটা খরচ করতেছি, কিন্তু দুদিন পর যে চলে আসে পরে তো টাকা পয়সা দিবে না। আরে এই জন্য কইতেছি, যতদিন বাহিরে আছে টাকা পয়সা হাতায় নাও, যাতে চলে আসলে আর তার কাছে হাত পাততে না হয়। তুমি ঠিকই কইছো, আজকে বাইরে কই তুইব টাকা পয়সা দেওয়ার লেখা, টাকা পয়সা নিতে পারলেই কাম হয়ে যাবে। হ্যাঁ চুষো, আরো বেশি করে তোমার ভাই রক্ত চুষো, চুষে একদম শেষ করে দাও। ও ভাবি, কি বললা? ভাইয়ের কাছে টাকা চামু তাই রক্তচোষা হয়ে গেল? আর তুমি যে আমাকে বাড়ি থেকে এই গাঠটি বইরা বইরা বাবার বাড়ি লইয়া যাও, আর ভাই যে তোমার নামে এক্সট্রা ভাবে টাকা পাঠায়, ওটা কি রক্তচোষা হয় না? এই যে শুনো, তোমার ভাই হলো যে আমার স্বামী, আর আমার স্বামীর টাকা আমি নিমু কি করবো এটা আমার ব্যাপার, তোমরা এত কথা কও কেন? বাহ, খুব সুন্দর বলছো। আমার ভাই তোমার স্বামী, তোমার মায়ের পেটের ভাই না? আরে আমার তো বাপের রক্ত, একই ভাই আমরা। আমি খাইতে পারবো না, তুমি খেতে পারবো কোন হিসাবে? এই যে শুনো, আমার স্বামীর কাছ থেকে আর একটা টাকাও আমি তোমার নিতে দিব না, পাইছো? আমার স্বামী কি টাকার মেশিন? যখন তোমরা যে যা চাইবা তোমার ভাগে ভাগে টাকা দেওয়া লাগবো। কি কইলা? টাকা চাইতে পারুম না? এই, আমার ভাইয়ের কাছে আমি 100 বারতাম, 1000 বারতাম, তা তোমার সমস্যা কি? ভাবি, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হয় তো দুধে দেওয়া তুলসী পাতা। আমরাও যা করতেছি আপনি ঠিক ওইটাই করতেছি। আপনি কি টাকা সরাচ্ছেন না? আই, তুমি পরের বাড়ির মাইয়া, আমাকে মাঝখানে কথা কইতেছো কেন? হ্যাঁ, আর তোমার সাহস তো কম না, সব কথার মধ্যে তুমি ফোরন কাটো। সমস্যা কি তোমার? তুমি আমার লগে একদম কথা কইতে আসবে না, আমি তোমার লগে কথা কইতে চাই না। আমার স্বামী খালি আজকে বাড়িতে আসো, আমিও তারে কয়ে দিতেছি তোমার ঘরে যেন আর একটা কানা করিও না দেয়। বিদেশে থাকার সময় বহুত দিছে, আর জানি না দেয়। ভাঙায় ভাঙায় খাইতেছো না? ভাঙায় ভাঙায় খাইতে মজাই লাগে, এই মজা আমি বাইর করতেছি। দাঁড়াও। আচ্ছা ভাবি, আমারে জ্ঞান দিও না, আমারে জ্ঞান দিয়ে তোমার কোনো লাভ নাই। তুমিও ধান্দা কম করতেছ না, আমিও ভালো বুঝি। শোনো, তোমার চিন্তা তুমি করো,
আমাকে চিন্তা আমাকে করতে দাও। চলো। ভাবছিলাম আমার স্বামী বিদেশ থেকে আইছে, যা টাকা পয়সা আনছে সব আমি একাই আত্মসাৎ করবো, আমি হাতামো। কিন্তু না, এখন দেখি ভাগ বসানোর লিগা পুরা বাড়ির মানুষ উঠা পড়ে লাগছে। কেমনে যে কি করবো কিছুই বুঝতেছি না। ভাইজান, তুমি ওই জায়গাটা কোনো হানে বিক্রি করবে না, বুঝছো? ওই জায়গাটা মনে করো আমি নিমু, ঠিক আছে? আর বিকালের মধ্যে আমি টাকা নিয়ে আসুন, চিন্তা করো না তুমি। আরে শোনো ভাইজান, আমার বড় পোলা বিদেশ থেকে আইছে, বুঝছো? ওখানে নগদে নগদে টাকা আছে, বুঝো না কেলিয়া? জায়গাটা আমার রাখলে আমার নিজের ভবিষ্যৎ, আমার পোলাপানের ভবিষ্যৎ, বুঝো না তুমি? হ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আম্মা, তুমি কিসের জমি রাখবা? আর কি চিন্তা ভাবনা করতেছো? এখন জমি কেনার সময়। আমি ভাবতাছি ভাইজানের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ভালো একটা ব্যবসা করবো। আর এখন যদি জমি রাখতে যাও, ভাইজানকে আমার টাকা দিব? আরে ধর, কি ব্যবসা করবি? আর ওই জায়গাটা আমি রেখে নিই। ব্যবসা ব্যবসা পরেও করণ যাইব। আর তুই চিন্তা করিস না, তোর ভাইজান আছে না, ওর থেকে আমি পরে তোর ব্যবসা করার টাকা নিয়ে দিব। তুই চিন্তা করিস না, বোকা পোলা। না মা, আমি আগে ব্যবসা করবো, তারপর তুমি জমি কিনো। ভাইজান আইলে ভাইজানের যেমনি হোক বুঝায় সুজায় আমার কিছু টাকা পয়সা নিয়ে দাও, ব্যবসা শুরু করে দিই। চুপ থাকতো। আচ্ছা দেখুন না, আমি তোর ভাই আসুক, তারপর কথা কয়ে যা করা করুম নি, ঠিক আছে? মা, ওই মা। এই, তুই কি কইতেছ? তুই এডিয়া তুই যা মনে চায় তাই কইতেছ। তোর আমি কইতে টাকা দিব এক বাজান। মা কি হয়েছে? আরে বাবা কইস না, তোর ভাই কি যে শুরু করছে। ও কয় ব্যবসা করব। আরে ব্যবসা টাকা আমি কইতে দিব কত বাবা? এত টাকা কি আমার কাছে আছে? মা, তুমি কও, তুমি যদি আমার টাকা না দাও, আমার টাকাটা দিব কে? আমি ব্যবসা করবো, টাকা পয়সা লাগবো। আমি টাকা পয়সা কই থেকে পেতাম কও? তুমি আছো, তুমি টাকা দাও আমার। আরে এটা কি কইতেছ? তোর বাপে কি আমার কতগুলো টাকা দিয়ে গেছে? সেই টাকা তো করে আমি দিব। হ্যাঁ আচ্ছা মা, এই তোমরা ঝগড়া করতেছো কেন? সূর্য ব্যবসা করব, টাকা চাইছে, আমি তো ভাই চাইছি। আমি বিদেশে থেকে টাকা কামাই করতেছি কার লেগে? সূর্যের লেগে, তোমার লেগে। তোমাকে লেগেই তো টাকা কামাই করতেছি। তুই চিন্তা করিস না তো, যত টাকা লাগে ব্যবসার সেটা আমি দেবো। মা তুমি ওরে আর রাগারাগি করবে না, ও ছোট মানুষ না। শোনো ভাইজান, এত বড় হয়েছি, তোমার টাকা পয়সা দিয়ে হয়েছি। তুমি টাকা পয়সা দিয়েছো, তোমার টাকা পয়সা খরচ করছি, কিন্তু এখন আর তোমার টাকা পয়সা নিতে পারুম না। কেন আমার টাকা নিবি না কেন? কি আর হইব? তোমার বউ খালি এটুকু শুনছে, তোমার বউরে কইছি যে বাইরের কাছে টাকা পয়সা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করবো। আর তোমার বউ আমার কি কইছে জানো? তোমার কাছে যেন এক পয়সা আমি না নেই, যদি নেই তাহলে খবর আছে আমার। কি আপনি তোর কথা শুনেছে? হ, হ বাজান, এই কথাই কইছে। ইদানিং খুব কওয়া শুরু করছে। এখন তুই আইছত আর বেশি করে কইতেছে। মানে আমার পোলার যদি টাকা পয়সা থাকতো বা আমার থাকতো, তাহলে তো বাজার তোর কাছে চাইতো না, বুঝছ না তুই? সূর্য, তুই কোনো চিন্তা করিস না। আমার টাকা আমি তোকে দেব, মাকে দেব, যাকে ইচ্ছা তারে দেব। পাপড়ি কর কে রে? তুই কোনো চিন্তা করিস না, তুই ব্যবসা করবি, আমি টাকা দেবো। মা তুমি ওরে চিন্তা করতে না করো, টাকার ব্যবস্থা করতেছি, আর পাপড়িরে আমি দেখতেছি। হ বাজান, তুই তো ঠিকই কইছ। তোর টাকার পয়সার উপরে আমগো হক আছে, অধিকার আছে। তুই আমার বড় সন্তান, তুই দিবি না তাই দিব কেডা ক? মা, সেই অধিকারের জন্যই তো তোমরা টাকা পাবা। তুমি টাকা পাবা, আমার সূর্য টাকা পাবে, আর পাপড়ি আমি ওরে দেখতেছি, আমি ওরে এখনই দেখতেছি। এই পাপড়ি, এই পাপড়ি। দেখছ, টাকার ব্যবস্থা করে দিছি। এখন টাকা শ্বশুর করে তোর পকেটে চলে আইবি, ঠিক আছে? হ মা, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কেমনে সিস্টেমে কামরা বানায় দিলা। মার বুদ্ধি সবসময় কামেই লাগে, বুঝছো? আচ্ছা মা, তাহলে আমি যাই, একটু পরে দেখা করুম না পারে। যা। দেখ, ব্যবসার টাকাটা হয়ে যাব, এখন আমার জায়গা কেনার টাকাটা হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ। আব্বা, তুমি এখানে দাঁড়ায় আছো আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। চলো খাইতে চলো। খাওয়াটা বাদ দে, তোর খবর বল, কত দূর কি করলি? কতদূর কি করলাম মানে? আমি বলতে চাচ্ছি তুই কেমন আছিস? আব্বা, তুমি আমার দেখে বুঝতেছো না আমি কেমন আছি? অনেক ভালো আছি আমি। আর তাছাড়া আমার তো কোনো কিছুর অভাব নাই। না, আমি দেখতেছি তুই ভালো নাই। দেখ মা, তোকে নিয়ে কিন্তু আমার অনেক চিন্তা। তোর ভালো থাকতে হবে, এবং তুই ভুলে যাস নে ওই শাশুড়ি তোর সৎ শাশুড়ি। এখন থেকে সবকিছু তোর হাতে নে। আব্বা, তুমি কি কইতেছো? আমি না কিছুই বুঝতেছি না। আমার একটু খুইলা কবা কি কইতে চাও? আরে আমার বোকা মেয়েটারে কিভাবে বুঝাবো? সংসারের সব কিছু তুই হাতিয়ে নে, তোর হাতেই এই সংসারটা থাকবে। তুই যেভাবে চালাবি সেভাবে চলবে। খরচ কমিয়ে দে, ভবিষ্যতের জন্য তোর কিছু করতে হবে, আমি সেটা বলতেছি।
তা না হয় নিলাম, কিন্তু কেমনে নিমো আব্বা? আমার কথা তো এবারে কেউ শুনে না, যে যার মতো। আর জানো আব্বা, আমার স্বামীর অনেক সহজ সরল, তো যে যেমনে পারে ওইরকম আমার স্বামীরে ফোন দিয়ে দিয়ে শুধু টাকা আনায় আর ইচ্ছা মতো টাকা খরচ করে। ওরে আমার মেয়েটারে কিভাবে বুঝাই? তোর সৎ শাশুড়ি, তোর দিকে কিন্তু সেরকম নজর নাই। তোর স্বামীকে এখন থেকে হাতে রাখতে হবে। কখনো যেন তোর ওই সৎ শাশুড়ির কথা মতো তোর স্বামী না চলে, ওই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো, কিন্তু আমি তো আগে ভাইবা দেখি নাই, এখন বুঝতেছি আব্বা তুমি একদম ঠিক কইছো। আমার না তাই করতে হইব। একটা জিনিস মনে রাখবি মা, এই দুনিয়াতে টাকাই হইল সব। যার হাতে টাকা আছে তার হাতে এই দুনিয়া আছে। অতএব তুই সয় সম্পত্তির টাকা পয়সা যা যা আছে তোর স্বামীর কাছ থেকে তুই সেইভাবে হাতিয়ে নিয়ে এবং তোর নামে করে নে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে আব্বা, তুমি যে বুদ্ধিটা আমারে দিলা এটা আমি মাথায় রাখলাম, সময় মতো কাজে লাগামো। আব্বা, এখানে দাঁড়াই সব কথা শেষ করবা, ঘরে যাইবা না? আসো আমি তোমার খাইতে দিই। হ্যাঁ, এবার চল, এবার চল চল। এই বাপরে, এই তুমি মাকে কি বলছো? কি বলছি আমি? আমি তো কিছু বলি নাই। তুমি বুঝতে পারছো না? তুমি সূর্য আর মাকে টাকা পয়সা নিয়ে কি বলছো? টাকা পয়সার ব্যাপারে তুমি সূর্য আর মাকে কি বলছো? ও, এই কথা। আর তোমার ভাই আমারে কি বলছে? তোমার ভাই আমারে বলতেছে সে নাকি তোমার ভাই, তাই তোমার টাকার অধিকার তার আছে, আমার নাকি কোনো অধিকার নাই, আমি নাকি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না, আমি নাকি তোমার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবার বাড়িতে পাঠাই, তোমাকে ভাঙায় খাই। তোমার ভাই তোমাকে এসব কথা বলছে, নিজে যেগুলা বলছে সেগুলা বলে না। আর আমি কি বলছি এগুলা বানায় টানায় তোমার কাছে বিচার দিচ্ছে, তাই না? শোনো, বিচার দিছে একদম ভালো হয়েছে, ঠিকই আছে। আর আমিও তোমারে বলে দিতেছি, তুমি আজকের পর থেকে তোমার মা আর তোমার ভাইরে একটা টাকাও দিতে পারবা না। কেন দেবো না? আমার ভাইকে আমি টাকা দেবো না কি জন্য? তুমি বলো। আমার টাকার প্রতি তাদের অধিকার নাই, আমার মায়ের অধিকার নাই, আমার ভাইয়ের অধিকার নাই? শোনো, তোমাকে আমি আর একটা কথা বলি, আমার মাকে এবং ভাইকে আমি যখন ইচ্ছা টাকা দেবো, যা ইচ্ছা কিনে দেবো, এটা আমার। তুমি কিন্তু একটি কথা বলবো। টাকা দিবা মানে? এতদিন তো দিছো না? আমি তো মানা করি নাই, কিন্তু এখন তো তোমার ভবিষ্যতের কথা ভাবা লাগবে। আমার ভবিষ্যৎটা কি? এই আমাদের একটা ফিউচার আছে না, সামনে কত প্ল্যানিং, আমি কত প্ল্যান করে রাখছি তুমি জানো। তুমি যদি এমনি দুই হাতে টাকা উড়াও, টাকা নষ্ট করো, তোমার মা ভাইরে দাও, তাহলে আমাদের ফিউচারে কি হবে? শোনো, আমি ফিউচার নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার পরিবার। আমি বিদেশে কাজ করি, কষ্ট করি আমার পরিবারের জন্য। পরিবারের যখন যা চাহিদা সেটা আমি পূরণ করবো, এটাই আমার কাজ। আর তাছাড়া তোমার কি কোনো অভাব আমি রাখছি? তুমি যখন যা চাচ্ছ তখন আমি দিচ্ছি না? তোমার কি, বলো তোমার কি সমস্যা? তোমার টাকার অভাব আমি টাকা দেইনি? ও আচ্ছা, তার মানে তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিছো তুমি তোমার ভাইরে টাকা দিবা। ঠিক আছে, তুমি যদি তোমার ভাইরে টাকা দাও ব্যবসার জন্য, তাহলে আমার ভাইরেও বিদেশ পাঠানোর জন্য যত খরচ সব তোমার বহন করানো। তুমি রাজি হও? কেন? তোমার ভাই বিদেশ যাবে, সেখানে আমাকে টাকা দিতে হবে? সূর্য যেমন তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের জন্য যদি করতে পারো, তাহলে ওইটাও তো আমার ভাই। আমার ভাইয়ের জন্য আমি বোন হিসেবে কিছু করতে পারি না? তাহলে এখন আমি যেহেতু করতে পারতেছি না, আমার স্বামী করবে। আমার স্বামীর উপর সব দায়িত্ব না? দেখো, আমি কিন্তু খুব ভালো করেই জানি, আমি যখন তোমাকে টাকা পাঠাই তুমি কিন্তু একা খরচ করো, তুমি সেই টাকা তোমার পরিবারের পিছনেও খরচ করো। এখন আমি যখন আমার পরিবারের, আমার মায়ের, ভাইয়ের পিছনে টাকা খরচ করতে যাই, তখন তোমার ভাবতে, তখন তোমার সমস্যা। বাহ 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 বাহ, আমি ভাবছিলাম আমার স্বামী মনে হয় কোনো কথাই বলতে জানে না, কিন্তু আজকে দেখি আমার নিজের স্বামী আমারে খোটা দিয়ে দিল। আমি আমার বাপ ভাইরে টাকা পাঠাই, আমার বাবার বাড়িতে টাকা পাঠাই, তাইলে হইতেই তো। সূর্য একটু আগে কইলো আমি নাকি সব টাকা আমার বাবার বাড়িতে পাচার করি, এখন তুমিও বললা। বাহ ভালো, তুমি আমারে যেই টাকা পাঠাইতা ওই টাকা থেকে আমি খরচ না করে কিছু টাকা আমার বাবারে দিছি, হেল্প করছে, আমি মানলাম। কিন্তু তুমি যেহেতু চাইতেছো না আমি এক টাকা আমার বাপ মারে দিব না, কিন্তু তুমিও তোমার মা ভাইরে কোনো টাকা দিতে পারবা না, কথা দাও। দেখো, আমি তোমাকে কোনো কথা দিতে পারবো। সূর্য ব্যবসা করতে চাচ্ছে, আমি তাকে টাকা দেব, এখানে তুমি কোনো আপত্তি করতে পারবে না। ও, নিজের বেলা নিজের পরিবার পরিবার না, আর আমার পরিবার পরিবার না? ঠিক আছে দাও, তোমার যত টাকা আছে সব তোমার ভাইয়ের পিছনে খরচ করো, আমি কোনো কিছু মানা করবো না, করো, যা ভালো লাগতেছে করো। কিন্তু তুমি একদিন বুঝবা, যেদিন বুঝবা ওই দিন অনেক পস্তাইবা, আর লাভ হইব না তো। বিপদে পড়া দেখো, তোমার মা ভাই কেউ তোমার পাশে থাকবো না, এমনকি আমিও পাশে থাকবো না, কয়ে দিলাম। আমি আসলে এখন কোন দিকে যাব? আমি মনে করেছিলাম যে আমার পরিবার সবাই খুব সুখে আছে, এখন দেখছি আমার স্ত্রী সে তার পরিবার নিয়ে ভাবছে, সে তার বাবা মা নিয়ে ভাবছে, আমার মা তার ছোট ছেলেকে নিয়ে ভাবছে। আমি এখন কি করব? কোন দিকে যাব? আমি এখন কাকে নিয়ে ভাববো?
মা, ভাইজান যে কইল আমার টাকা দিবে, কই সে কখন থেকে অপেক্ষা করতেছে, আমার টাকা নিয়ে আয় নাকি? আরে আইবো, আর কখন আইব? দুর্যোধর এত উতলা হইলইব না। চাবি কটেলে এমনি চাবি দিছি, ওটা শুষ্য করে এমনি আইসা পড়বো। তোমার জমি টাকা দিছে? আর এখন তো আমি নিয়ে নিছি, অন্তরটাই পড়বো, তুই চিন্তা করিস না। মা, এই যে, এই যে হ্যাঁ সূর্যের জন্য টাকা চাইছিলে না, হ্যাঁ, হ্যাঁ। এই নাও। এতগুলা টাকা কয় লাখ বাবা? এখানে 4 লাখ টাকা আছে। ও 4 লাখ? 4 লাখ কেন মা? তোমার আমি 5 লাখের কথা বলছি, তুমি ভাইয়ারে 5 লাখের কথা কও নাই? আরে ভাই, আমার কাছে এই 4 লাখ টাকাই ছিল। মা, বাকি টাকা তো খরচ করে ফেলেছি, তোমার দিলাম কিছু টাকা, আর কিছু টাকা অন্য খরচ টরচ হইলো। তুই ঠিক মতো ব্যবসা কর, তোরে আমি আরো টাকা। ঠিক আছে ভাইজান, তুমি যেহেতু 4 লাখ দিছো, এই 4 লাখ দিয়ে আপাতত কিছু সমাধান করি, পরে লাগলে। ভাই রে, প্রবাসে যে কি কষ্ট করে টাকা কামাই করি, সেটা যদি তোরা বুঝতি। প্রবাস জীবন খুব কষ্টের জীবন রে ভাই। ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো গোসল নাই, ওভার টাইম না করলে এতগুলো টাকা তোরা কোনোদিন দেখতি? আমার কপালে এত টাকা জুটতো না, ছুটি হইতেছিল না। অনেক কষ্ট কইরা কফিল্ডে ধইরা, কফিল্ডে অনুরোধ কইরা এই টাকার ব্যবস্থা করছি। টাকাগুলো নষ্ট করিস না রে ভাই, আমার বড় কষ্টের টাকা। ভাইজান, তুমি যে কি কও, তোমার কষ্টের টাকা আমি কি অযথা নষ্ট করবো নাকি? আমি ব্যবসায় লাগাম, আর দেখবা আমার ব্যবসা ফুরফুর করে উন্নতি হইতাছে। ঠিক আছে মা, হ্যাঁ আমি ঘরে যাই মা। ঠিক আছে বাবা, রেস্ট নিয়ে যা। আচ্ছা, ঠিক যা। আছে। আরে পাগল হয়ে গেছে নাকি? আরে পাগল হবো না কেমনে? তুমি কও, আমি জীবনে কখনো একসাথে এতগুলো টাকা দেখছি? যাক, তোর সৌভাগ্য যে তুই পাইছো। এখন থেকে সবগুলো টাকা আমার, তাই না মা? আমার তো ঠিকই কইছো, ব্যবসায় লাগাইও, আবার এমনি উড়াইও না, বুঝছো? তুমি এমন করো কেন? আমার ভাইয়ের টাকা আমি খরচ তুমি তো কেটা করি? তো বুঝছি তো, খরচ করবি কাজের জন্য, অকাজের জন্য না, বুঝছো? হয়েছে, তুমি সারাদিন আমার সাথে লেগে গেছো। ভালো লেগেছে, লেগে যাই না। তোমার অনেক অনেক ধন্যবাদ, হুম, তোমার কারণে এতগুলো টাকা পাইলাম। হ্যাঁ, যা, আমি যা, পরে যাই, পরে টাকাটা সাবধানে রাখিস। আচ্ছা মা, তোমার চিন্তা করতে হবে না, আমি গেলাম। যাক, কি একদম থম লেগে বসে আছো কেন? তুমি তাহলে তোমার ভাইকে টাকাটা দিয়ে আসলে? ঠিক আছে, তুমি তোমার ভাইকে টাকা দিছো, বেশ ভালো কথা। তোর কি মনে আছে আমি যে আমার ভাইয়ের কথা বলছিলাম, তাকে বিদেশ পাঠানোর সব খরচ তুমি দিবা? তুমি একটা কাজ করো, কালকের মধ্যে আমার ভাইয়ের বিদেশ পাঠানোর সব ব্যবস্থা তুমি করবা। আমি এখন টাকা পাবো কোথায়? টাকা পাবো কোথায় মানে? তোমার আমার ভাইকে বিদেশ পাঠানোর কথা না? ঠিক আছে, আমি যা টাকা নিয়ে আসছিলাম, মা জমি কিনলো, ছোট ভাই ওর ব্যবসার জন্য 4 লাখ টাকা লাগলো, সেখানে দিলাম। তুমি সবাইকে সবকিছু দিয়ে দিছো, আমার জন্য কি রাখছো? আমার জন্য তো কিছু রাখো নাই। তোমার আবার কি দরকার? আমি তো তোমার জন্য আছি। আর তুমি কি পরিবারের বাইরে কেউ? তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে। ও, তুমি কি ভাবছো তুমি সবাইকে সবকিছু ভাগাভাগি করে দিয়ে দিবা, আর আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি তোমার কাছ থেকে হাত পেতে ভিক্ষা যাবো ভিখারির মতো? আমি কি ভিখারি? আরে আরে ভিখারি হবে কেন? তুমি তোমাকে খামাখা ছোট করতেছো, তুমি খামাখা নিজেকে ভিখারি মনে করতেছো। এই, তুমি ঘামতেছো কেন? কি হয়েছে তোমার? এই, তুমি এমন করতেছো কেন? আমাকে একটু একটু পানি কি হয়েছে তোমার? এই, পানি তুমি ঘামতেছো। একটু আমি দিতেছি। বাবা, মা, শোনো মা, ভাইজান হাসপাতাল থেকে আসার আগে আগে আমি টাকা পয়সাগুলো অন্য কোথাও রেখে আসি। আমিও চিন্তা করতেছিলাম যে তোর কমু, তুই টাকা পয়সাগুলো অন্য কোথাও রাখায়। যাক, ভালো হয়েছে তুই কইস। আর তোর বড় ভাই হসপিটাল আছে, কোন সময় যায় সে টাকাগুলো চাইয়া নিয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছো? আচ্ছা শোন, একটা কাজ কর, তুই যে দোকানটা নিছত না, দোকানের মালিককে ফোন দিয়া ক যে তুই যাইয়া টাকাটা দিয়ে দিবি। হ মা, আমি তাই ভাবতেছি। আর দোকানের মালিককে ফোন করে কইছি যে বিকেলে এসা টাকাগুলো দিয়ে আসবো। হ, তুই যাবি দোকানদারের কাছে টাকাটা দেওয়ার জন্য, আর আমি যাবো আমার বাড়ির কাছে। হ,
আস্তে আস্তে আসো। কি রে বাবা, ডাক্তার কি করলো? ডাক্তার তো কইলো হার্টের অপারেশন করতে হবে, 4টা রিং করতে হবে। কি অপারেশন করে তুইব? বাজান, অপারেশন ছাড়া কি অন্য কোনো ব্যবস্থা করা যায় না? না মা, ডাক্তারে কইছে যে যত তাড়াতাড়ি অপারেশন করতে হয় তত তাড়াতাড়ি অপারেশন করাই ভালো, কারণ যে কোনো সময় হার্টের তাইলে কত টাকা লাগতে পারে? তো কইলো তো 6 লাখ টাকার উপরে লাগবে। লাখ 6 টাকা? তোর কাছে তো কোনো ব্যাপারই না বাবা। তুই এক কাজ কর, তো তুই এই অপারেশনটা করাই ফেলা। মা, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। তোমার কথায় তো সূর্যরে 4 লাখ টাকা দিছি, তোমারে টাকা দিলাম জমি কেনার জন্য। সেই টাকাগুলো দিয়ে যদি তুমি আমার এই মুহূর্তে সাহায্য করতা, তাহলে মনে হয় অপারেশন করা যায়। অপারেশন করলেই পরে আমার জীবনটা হয়তো বেঁচে যাবে। এইটা কইলে হইলো নাকি বাবা? তুই বিদেশে এতদিন ছিলি, তোর কাছে কি কিছুই টাকা নাই? কি করছো টাকা? কি হইলো? আপনারা সব এরকম চুপ করে দাঁড়ায় আছেন কেন? একজন আরেকজনের দেখা দেখি না কইরা একটা সমাধানে আসেন। আমার স্বামীর টাকার ব্যবস্থা করে দেন, উনি অনেক অসুস্থ, আর আমার এমনি দেখতে ভালো লাগতেছে না। কি করবেন ওটা তাড়াতাড়ি করেন। ভাবি, তুমি এটা কেমন কথা কইলা? তোমার খালি আমার টাকাটা চোখে পড়ে, হ্যাঁ? আর কোন টাকা চোখে পড়ে না? আমার ভাই তোমার যে কত টাকা দিছে হিসাব ছাড়া, তুমি টাকাগুলো তোমার বাবারে দিছো, কত কাজে লাগাইছো। তোমার টাকা দাও ভাইয়ের চিকিৎসা করার জন্য। টাকা দিবা না মানে? এই তুমি কার টাকা কারে? আমার বলতে দাও, আমার বলতে দাও। তুমি টাকা কার টাকা কারে দিবা না? তোমার ভাইজানেরই তো টাকা, তোমারে দিতে ব্যবসার কাজে খাটানোর জন্য। ঠিক আছে, এখন সে বিপদে পড়ছে, তুমি তার বিপদ থেকে উদ্ধার করবা না? আর এই যে তাও সাহেব, আপনার মেয়ের জামে অসুস্থ, আপনি তো পারেন আপনার মেয়ের জামের টাকা দিয়ে হেল্প করতে, পারেন না? দেন, 6 লাখ টাকা দেন, ভাই চিকিৎসা করুক। হ্যাঁ, আমি টাকা দিব মানে আমার জামাইরে অপারেশন করার জন্য? এই তোমার কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? আমি কি টাকার টাক সালকে খুলে রাখছি নাকি? হ্যাঁ, তোমার ভাই মৃত্যু সজ্জায়, অপারেশন না করলে তো মরে যাইবো, আর আমার মায়াটাও বিধবা হইব। দেখো, তোমার ভাইয়ের অপারেশনের জন্য টাকা দাও। তোমার যে 4 লাখ টাকা দিছে সেখান থেকে দিয়ে দাও না, তারপর সুস্থ হইলে আমার জামাই তোমারে আবার টাকা দিব, আবার তুমি ব্যবসা শুরু করবা। আমার আব্বা তো ঠিকই কইছে, আমার আব্বার তো আমি কারি কারি টাকা দিই নাই। হ্যাঁ, আমি মানলাম আব্বারে কিছু টাকা দিছি, ওইটা আমার আব্বার ওষুধপত্র খাওয়ার লেগে মাঝে মাঝে হাত খরচে যে টাকা দিছি, ওইটা দিয়ে আমার বাপে খরচ করছে। তোমার ভাইজানে জিজ্ঞেস করো না সে আমার কত টাকা পাঠাইছে। টাকা তো সব পাঠাইছে তোমারে আর তোমার মায়েরে। বাজান রে, তুই তো জানোস তোর ওই মামার জায়গা, ওটা আমার খুব স্বপ্ন ছিল যে ওইটা আমি কিনুম। যাই হোক, ওইটা যখন আমার কিনে ফেলেছে, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর তুই কি চাস আমার স্বপ্নটা নষ্ট হয়ে যাক? আর তোর ধর আমি তোর জায়গাটা বেঁচে তোর আমি টাকাটা দিলাম, অপারেশন হইলো, কিন্তু যদি অপারেশন করার পরে যদি তোর কিছু হয়ে যায়, তাহলে টাকাটাও যাইবো, আমার জমিটাও যাইবো। বাবা তুই কি চিন্তা করালে? দেখো মা, ভাইজান আমার ব্যবসা করার জন্য 4 লাখ টাকা দিছে, এটা আমি স্বীকার করতেছি। বড় ভাই ছোট ভাই দিতেই পারে, বড় ভাই বাবার সমান। আমার যেহেতু বাবা নাই, বড় ভাই বাবার দায়িত্ব পালন করছে। এখন যদি তোমরা সবাই চাপ দাও আমারে ওই 4 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য, আমি দিতে পারুম না। আমি কেন টাকা দেবো? আমি এই টাকা দিয়ে ব্যবসা করুম, দোকান দেবো। শোনো ভাইজান, আমি জানি তুমি আমার টাকাটা দিছো, তো ওই টাকাটা তখন আমার, আমি তো আমার স্বপ্ন বাদ দিয়া তোমার টাকাটা দিতে পারুম না। তুমি তোমার চিকিৎসা কেমনে করবা সেটা করো, আমি আমার টাকা থেকে তোমার 1 টাকাও দিতে পারুম। এবো চলো। বাবা তুই তো জানোস আমার অনেক রোগ বিলাই, আমি যদি অন টাইম মতো ওষুধ না খাই তাহলে আমার সমস্যা হইব। আমি যাই, তুই আয় পর। বাহ, জয় বঙ্গবন্ধু। সবাই চলে গেল, বুঝতে পারছি। আচ্ছা মা, তোর সাথে আমার জরুরি কথা আছে, একটু ভিতরে চল তো। কি বুঝলি? সবাই সুবিধাবাদী, যার যার মতো সাইড হয়ে গেছে। আরে গত রাত্রে তোর স্বামী তোর দেবরের 4 লক্ষ টাকা দিল, আর এখন কি বললো? ব্যবসা ইনভেস্ট করে ফেলাইছে 4 লক্ষ টাকা, সে 1 টাকাও দিতে পারবে না।
তাহলে কি বুঝলি, যার যার সুবিধা সে নিতেছে। এই জন্য কই মা, তোর সুবিধাও তুই নিয়ে নে। আব্বা, আমি তো নিজের চোখে সবই দেখলাম, সবও শুনলাম, কিন্তু এখন কি করবো এটাই তো বুঝতেছি না। আরে কি করবি মানে? হায় রে আল্লাহ, সূর্যর ধান্দা করছে। তোর শাশুড়ি জমি কিনাইছে তোর স্বামীর কাছ থেকে টাকা নিয়ে। এখন কি তোর স্বামীর খালি হাত? আর তোর স্বামী বা কোন ধরনের? হ্যাঁ, সূর্যরে হট করে চাওয়ার সাথে সাথে 4 লক্ষ টাকা দিয়ে দিল। হ্যাঁ, আর তোর শাশুড়ি জমি কিনবে। হ্যাঁ, তার ভাই নাকি খুব শখ। ওই শখের জমি কিনছে। চিন্তা কর তাইলে। হ্যাঁ, একেই বলে সৎ মা। এই জন্য কই সময় থাকতে গোছায় নে। আর মা, আমি এই যে তুই আমার যে এই টাকা দিছিলি, আমি তো জমি কিনছি তোর নামে জমি রেজিস্ট্রি করছি। এখন যদি ওই জমি বিক্রি করে তোর স্বামীর পিছনে খরচ করি, তাহলে তোর ভবিষ্যতের কি হইব? হ্যাঁ আব্বা, তুমি এই কথাটা কিন্তু একদম ঠিক কইছো। আমি তোমার ভাইঙা টাকা দিছি, তুমি এই টাকা মিলাই গোছা একটা জমি কিনছো। আর ওই জমি যদি আমরা এখন বিক্রি করে আমার স্বামীর টাকা দিই চিকিৎসার লিগা, এই টাকা তো আমি আর পরে ফেরতও পাবো না, আর কোনোদিন জমিও কিনতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ কি আব্বা? না, আমি এগুলা দিব না। শোন, এক কাজ কর মা, এই ব্যাগটা নিয়ে আয়, চল আমরা চলে যাই। কারণ কি মা জানোস, তুই কিছু মনে করিস না, যা সত্য আমি তোরে তাই কইতেছি। আমি তো তোর বাবা, আমি তো তোর ভালো চাই। তোর এই স্বামী আইজ আছে নাই কাইল, যেই রোগ হইছে এ তো 2 দিন পর যাইব মইরা। আর আল্লাহ দিলে তোর কিন্তু বয়স আহামরি কিছুই হয় নাই। আমি তোরে ভালো জায়গা বিয়া দেব। চল যাই, ব্যাগটা নিয়ে আয়। আরে হ্যাঁ, কালকে রাত্রে যে তুই আমার 20,000 টাকা দিছিলি, বালিশের নিচে রাখছি, আসার সময় ওই টাকাটা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আব্বা আমি এখন যাই, ব্যাগটা গুছাই এক্ষুনি আসতেছি, তুমি এনেই থাকো। আব্বা চলো। চল, দে আমার কাছ দে। কোথায়? আমি বাড়িতে থাকবো না, আমি একেবারে আমার বাবার বাড়িতে যেতেছি। কেন? তুমি বাপের বাড়ি যাবে কেন? হ্যাঁ, আমি চলে যেতেছি, কারণ আমি আর তোমার এখানে থাকবো না। তুমি জানো যে আমি অসুস্থ। এই সময় তোমাকে আমার পাশে থাকা খুবই প্রয়োজন। অসুস্থতার সময় যদি তুমি পাশে না থাকো, কে থাকবে বলো? দেখো, শুধু আমি যে তোমার পাশে নাই ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার পাশে কেউই নাই, তোমার মা পাশে নাই, তোমার ভাই পাশে নাই, ভাইয়ের বউ নাই, তোমার কোনো পরিবারই তোমার পাশে নাই। তাহলে আমি একা তোমার পাশে থেকে কি করবো? তুমি তো আমার সবচেয়ে বড় পরিবার। তুমি তো কথা দিছো যে মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে থাকবা। আজকে আমার মা পাশে নাই, ভাই পাশে নাই। তুমি যদি এই অসুস্থতার সময় আমার পাশে না থাকো, আমি কোথায় যাব? বিদেশ থেকে যা সঞ্চয় করছি সব তোমাদের কাছে, তোমাদের জন্য দেশে পাঠায় দিছি। আজকে আমার এই অসুস্থতার সময় যদি তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাও, আমি কই যাব? প্রবাসে ফেরত যাব, সেই বিমানের টিকিটের টাকাও আমার কাছে নাই। আমি ওখানে গিয়েই বা কি কাম করব? এই অসুস্থ শরীর হাড়ের রিং না বসাইলে আমি জানি না। তোমার কাছে হাত জোর করি আব্বা, আপনারে হাত জোর করি, আপনি নিয়ে যাবেন না। আমি তোমারে কতবার কইছিলাম, তুমি বিদেশ থেকে যে টাকাগুলো আনছো এগুলো জমায় জমায় রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। তুমি কি করছো? আমার একটা কথা শুনছো? আমার কোনো কথা শুনো নাই। তোমার মন যখন যা চাইছে তুমি তাই করছো। তোমার ভাই তোমারে ভাঙায় খাইছে, তুমি তো টাকার মেশিন সমানে দিয়ে দিছো। তোমার মা চাইছে, তুমি দিয়ে দিছো। আসার পরে যেটা হইলো, আসার পরেও তোমারে বললাম যে দেখো, যেইটুকুনি টাকা আছে এইটুকুনি সঞ্চয় করো। না, তুমি কি বললা আমারে? আমি বাইচা থাকলে বহুত টাকা কামাই করতে পারবো। আগে হইছে আমার পরিবার, তারপরে সব। এখন দেখো পরিবার, তো তোমার পরিবারই যদি পাশে না থাকে, আমারও থাকার কোনো দরকার নেই। আচ্ছা বল তো, আমি তো তোমার ভালোর জন্য, মায়ের, আমার ভাইয়ের ভালোর জন্যই তো টাকা পাঠাইছি। আমি কি আমার কথা ভাবছি? আমি তো তোমাদের সবাইকে পরিবারের জন্যই তো করছি। আমি আমার জন্য তো কিচ্ছু করি নাই। আর এই দুঃসময় যদি পরিবার আমার পাশে না থাকে, তাহলে তো
প্রবাস জীবনে যারা কাজ করে তাদের প্রবাসীদের পরিবারের উপর ভরসা, আর কোনো ভরসা থাকবো না বাপরি। প্রবাসীরা তোমাদের উপর ভরসা হারাই ফেলবো। দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আবার অন্যদিকে নিও না। মানে আমি বলতেছি আমার মেয়ে পাপড়ির কথা। ওর তো মাশাল্লাহ বয়স বেশি হয়নি, অল্প বয়স। তুমি এখন অসুস্থ হয়ে গেছে, প্রবাস থেকে যা আনছিলা টাকা পয়সা সবই তো তোমার মা ভাই পিছনেই পুরো শেষ করে ফেলাইছো, শূন্য হাত তোমার। অবশ্য তোমারই বা কি বলবো, তুমি অনেক দয়ালদার, তোমার মারে দিছো, তোমার ভাইরে দিছো, তোমার মার জমি শখের জমি কিনাইছো। এখন তুমি বিপদে পড়ছো, তোমার মা ভাই পাশে নেই। আমি আমার মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট করতে পারবো না, তাই আর কি আমার মাইয়ারে নিয়ে দেয়। মেয়ের ভবিষ্যৎ তো আমি নষ্ট করতে পারি না। কি মারে, চল, সময় নষ্ট করে আর কি লাভ। আবার চলো। চল। বড় ভাই, বাড়িতে কি আজকে ভাত খান নাই? খাইছি তো, তোমার দোকানে অনেক রুটি খেয়েছি তো আগে, পুরাতন কথা মনে হয়ে গেল। ভাবছিলাম আবার বিদেশে যাওয়ার আগে তোমার দোকানে একটু রুটি কলা খেয়েই যাই, বুঝছো? না ভাই, মানতে হবে আপনাকে ভাই, আপনি জব্বর এখানটা জিনিস। আপনার পরিবারের দোষ গেলা আপনি লুকাইছেন। তুমি কি কো, পরিবারের দোষ লুকাবো মানে? আপনি যে বাড়িতে ভাত খাননি, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আপনি যদি বাড়িতে ভাত খাইতেন, তাহলে হাত দোকানে এসে আপনি কলা রুটি খাইতেন না। আসলে এতদিন বিদেশে থাকলাম, প্রবাস জীবনে কত কষ্ট করলাম, রক্তরে পানি বানাইলাম এই পরিবারের জায়গায়। এই পরিবারের জন্য কত টাকা পাঠাইছি, নিজে খাই নাই, নিজে ঠিক মতো ঘুমাই নাই। আজকে এই পরিবার আমার সাথে যে আচরণটা করলো, মনে হইতেছে তুমি যে কথাটা কইছিলা প্রথম দিন, সেই কথাটাই মনে হয় সত্যি হয়ে গেছে। বড় নিষ্ঠুর রে ভাই, পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। বড় ভাই, আমি ব্যাপারটা আগেই বুঝতে পেরেছিলাম। আপনার পরিবার তো আপনাকে ভালোবাসে না, আর আপনাকে যদি ভালোবাসতো, আপনার পরিবার যেভাবে টাকা পয়সা নষ্ট করেছে, আমোদ ফুর্তি করেছে, এটা কোনো ভালো পরিবার করতো না। আপনাকে আপনার পরিবার ভালোই বাসে না ভাই। আপনাকে আমি সেদিন ব্যাপারটা কহিনু, আপনি হয়তো হাট কথাতে কষ্ট পেয়েছিলেন বা কি মনে করেছিলেন বলতে পারবো না। আপনার পরিবার যদি আপনাকে ভালোবাসতো, তাইলে কি আজকে আপনি হাত দোকানে এসে কলা রুটি খেতেন? আমার টাকা দিয়ে আমার পরিবার বিলাসিতা করছে, এতে আমার কোনো দুঃখ, কোনো কষ্ট নাই। আরে ভাই, আমি তো কামাইছি আমার পরিবারের লেগে, কিন্তু আজকে যখন আমি নিজেই বিপদে পড়ছি, আমার পরিবার আমার পাশে নাই রে ভাই। আমার পরিবারটি আজকে আমার কাছ থেকে পর হয়ে যেতেছে। আজকে তোমার দোকানে বসে রুটি খাইতেছি, কলা খাইতেছি, আজকে আমার বাড়িতে বিরিয়ানি খাওয়ার কথা ছিল, মায়ের হাতের কোরমা খাওয়ার কথা ছিল। তুমি একটা কথা ঠিকই কইছো ভাই, আসলেই প্রবাসীদের সঞ্চয় করা উচিত। আমরা যারা প্রবাসে থাকি, নিজের সঞ্চয় না করিয়া পরিবারের পিছনে সমস্ত টাকা খরচ, কিন্তু আমাকে বিপদের সময় পরিবার আমাদের পাশে এসে দাঁড়ায় না। আজকে যদি আমি সঞ্চয় করতাম, আজকে যদি নিজের নামে বাড়ি করতাম, নিজের নামে যদি জমি কিনতাম, আজকে আমার পরিবার আমার ছেড়ে চলে যেতে চাইতো না। আসলে আমরা যারা প্রবাসে থাকি,
তারা আসলে অনেক বোকা। কোনো সঞ্চয় করি না, নিজের নামে জমি করি না, নিজের নামে বাড়ি করি না, নিজের নামে ব্যাংকে কোনো টাকা জমাই না, সমস্ত কিছু পরিবারের জন্য উজাড় করে দিই। আজকে যখন পরিবার আমাকে পাশে দাঁড়ায় না। বড় ভাই, মন খারাপ করিয়েন না, কান্নাকাটি করিয়েন না। ওই যে একটা কথা আছে না, যে পৃথিবীতে যার কেহ নেই তার আল্লাহ আছে, ওপর আল্লাহ একজন আছে, সবকিছু ঠিকই যাবে ভাই, মন খারাপ করিয়েন না। এই যে দেখেন না, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনার এই এলাকাতে কতদিন ধরে আছি, ব্যবসা বাণিজ্য করে আমি কত সুখে আছি, একজন ওই ওপরওয়ালার দোয়াতে। বড় ভাই, মনে কষ্ট নিয়েন না, আপনি খাইলেন। অনেক আশা ছিল আমার পরিবারের সঙ্গেই বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু এই পরিবারই আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমার মা, ভাই, এমনকি আমার স্ত্রী আমাকে পর করে দিল। সবাই শুধু আমার অর্থের দিকেই তাকালো। প্রবাস জীবনে কি কষ্ট, কি পরিশ্রম, কি মেহনত করে পরিবারের জন্য এত কিছু করলাম, সেই পরিবারই আজকে আমাকে পর করে দিল। সেই পরিবারই আজকে আমাকে ঘর ছাড়া করলো। আবার ফিরে যাচ্ছে আমার সেই পুরনো পরিবারের কাছে, মরুর দেশে, আমার প্রবাস জীবনে থেকে এই পরিবারের জন্য যা করেছিলাম তা বিশ্বাসের উপর ভিত্তি করে করেছিলাম, কিন্তু পরিবার আজকে সমস্ত বিশ্বাস ভেঙে দিল, আমাকে পর করে দিল। তারা শুধু অর্থই চিনল, আমাকে চিনল না। আমার মা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করলো না, কেমন আছিস, কেমন ছিলি। আমার এই অসুস্থতার সময় আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, আমার মা আমাকে ছেড়ে চলে গেল। আমি আবার আমার পুরনো জীবনে ফিরে যাই। যদি কোনোদিন সুস্থ হতে পারি, যদি আল্লাহ আমার প্রতি রহমত করেন, হয়তো তখন আবার দেশে ফিরে আসব নতুন জীবনের প্রত্যাশায়। আমি আর বাঁচব না রে, আমার মরণ খুব কাছে এসে পড়ছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে বুকের মধ্যে। মা, দয়া করে এই সমস্ত কথাবার্তা মুখেও আইনেন না। আপনার ছেলে তো চেষ্টা করতেছে, আর কয়েকটা দিন সময় দেন। আপনি দেখেন আল্লাহ ঠিকই আমগো দিকে তাকাইব। আপনি আপনার ছেলের প্রতি বিশ্বাস রাখেন, আপনার ছেলে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। তুমি সব কি কও মা? তোমার পোলা বেঁচে থাকতে তুমি বিনা চিকিৎসায় মরবা? এটা কিভাবে হয়? এটা কি আমি হইতে দেবো মা? আর তুমি মরে গেলে তো আমার বেঁচে থেকে লাভ কি? আমি তো নিজেও মরে যাবো। জামাই বাবা ঠিকই করছো, তুমি বিনা চিকিৎসা মারা যাইব, ওই চোখে তুমি মরে যাবা, আমার মায়ের হইব বিধবা। এর লেগে তো আমরা আইছি, মায়ের নিয়ে যাবো তো। বাবা, তুমি না জানায় না শুনে কেমনে চলে আসলা? আমার একটু জানাইতে তো পারতা। আর আসার সাথে সাথে এই সমস্ত অলক্ষণী কথা শুরু করছো কেন? চুপ করো, থামো। তুই চুপ থাক। লোক মুখে শুনলাম জামাই বাবা যে নাকি সব বেচা টেচা বেআইনের চিকিৎসা করাইব, তাইলে তো তোকে থাকার জায়গায় থাকবো না। থাকবি কই? রাস্তা রাস্তায় ঘুরবি? আমি বাপ হয়ে কি তোরে তাই ঘুরতে দেবো? জামাই বাবাজি, ঘটনা কি সত্য? তুমি কি সব জায়গায় তুমি বেচা দিতেছো? হ্যাঁ, ঠিকই শুনছেন। মায়ের একটা বড় অপারেশন, হার্ট কেটে অপারেশন করব। ডাক্তার কইছে 4 লাখ টাকা লাগবে। আমার এই জমি, বাড়ি ভিটা বিক্রি করা ছাড়া তো আর কোনো পথ নাই। এটাই তো আমার শেষ সম্বল। আর মায়ের জন্য আমি সব করতে পারি। এই বাড়ি কেন, দুনিয়া বিক্রি করে দিতে পারি। কি কোন তুলা ভাই, আপনি সত্যি সত্যি মায়ের জন্য এত বড় একটা বিসর্জন দিয়ে দিবেন? শুনেন, আপনি যেটা করতেছেন না, এটা একদমই ঠিক না। আমি ছোট মানুষ, তাই বেশি কথা কই না, সবসময় চুপই থাকি, কিন্তু আজকে আর পারলাম না। এটা তোমরা কি কইতাছো? জাগা জমি বাড়ি সব বেচে দিলে তোমরা খাইবা কি, থাকবা কই? টাকার মধ্যে তো আছে এই 8-10 খানি জমি, এইখানে শেষ হয়ে গেলে তো কিচ্ছু থাকবো না। বাজার, আমার তো বয়স হয়েছে, আমি আজকে হইলো মরু, কালকে হইলো মরু,
এই ভুল তোরা করিস না, জমা জমি কিচ্ছু বিক্রি করিস না, তার চাইতে আমি মইরা যাই, ওইটাই ভালো। শুনলি তো? শোন, এই রাস্তা রাস্তা ঘোরার থেকে চল আমার লগে, চল তোরা লয়ে যাই। বাবা থামো, একটা অসুস্থ মানুষের সামনে তুমি এগুলো কি বলছো? ও, আমি তো ভুলেই গেছিলাম, বিআইন সাহেব তো অসুস্থ। তো বিআইন সাহেব কোনো কিছু তো আনতে পারি নাই। আপনি কি কি খেতে পছন্দ করেন? কিছুই খাবো না, আমি কিছুই খাইতে পারি না। এই যে আমার পোলা মাঝে মধ্যে কয়টা আঙ্গুর ফল আনে, ওইটা কসলায় রস কইরা দেয়, ওইটাই খাই, গিলতে পারি না। ও, তাহলে আঙুল লই। না না, আনতে হইব না। বাবা থামো, তোমার এখন এগুলো করা লাগবে না। অনেক দূর থেকে আসছো তোমরা দুইজন, ব্যাগপত্র রাখো, কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম নেওয়ার পরে যা মন চায় ঘুরে। চলো আসো, তোমরা আমার সাথে আসো, তুমি একটু মারে দেখো। খারাপ লাগতেছে না? বাজার অনেক খারাপ। ঠিক আছে, আমি টাকা পয়সার ব্যবস্থা করলে তুমি ভালো হয়ে যাবে। তোমার অপারেশন করতে আমার যা লাগে মা, আমি সব করব। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। বাজার পরে তোরা কেমনে চলবি, কি খাইবি? মা, তুমি বেঁচে না থাকলে সন্তানদের কোনোদিন সুখ থাকে? তোমারে বাঁচানোর জন্য যা দরকার আমরা করুন মা। বাবা মাথাটা একটু ঠান্ডা করো, এবার আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। কি এমন হয়েছে? হ্যাঁ, আসতে না আসতে তোমরা এরকম চিল্লাপাল্লা শুরু করে দিছো। এই বাড়িতে তো আমার একটা মান সম্মান আছে, আর তাছাড়া আমার শাশুড়ি অসুস্থ, ব্যাপারটা তো তোমার বুঝতে হবে। আরে রাখ তোর অসুস্থ, আমার মতো খেলতে দে। আমি যা যা করি তুই তাই দেখ। তোর মাথায় তো বুদ্ধি কম। খেলতে দিব? এই মেঘলা, কি খেলতে দিব? কি কয় আব্বা? আব্বা কি খেলার কথা বলতেছো? তোর এত কিছু জানার দরকার নাই। আমি আসছি, তোর জামাই যেন জায়গা জমি না বেচে, এইটুকু যাই না থাক। কি রে, তোর না আমার সাথে এত খাতির? তোরা দুইজন মিলে বুদ্ধি পরামর্শ করে এখানে আসছস, আর আমার তুই অন্তত কিছু বলতে পারতি, তাও বলস নাই। ছি 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 মেঘলা, ওনার নাইলে বয়স হয়েছে, ভীমরতি হয়েছে, তোর কি হয়েছে? আক্কেল জ্ঞান কোনো কিছু নাই? তুই কি স্বামীর ঘর করে খাবি না নাকি? বুঝলাম না আপা, তুমি আমার কেন কথা শোনাইতেছো? এখানে আমার কি দোষ? না, এখানে কারো কোনো দোষ নেই, দোষটা হইতেছে আমার। তোমরা আসার সাথে সাথে তোমাকে চলে যেতে কই না কিসের জন্য? আসলে আমি তো বুঝতে পারিনি যে তোমরা এইরকম সলা পরামর্শ করে আসছো। আব্বা শুনো, সংসারটা আমার, আমি খুব শান্তিতে আছি, আর আমার স্বামী আমার এতদিন খুব ভালো রাখছে। তুমি তো দেখা শুনেই বিয়া দিছো। এখন যদি সে বিপদে পড়ে তার জায়গা সম্পত্তি বিক্রি করে দেয় তার মার সুস্থতার জন্য, তাতে এমন ভুলের কি রয়েছে? তুমি যদি অসুস্থ হইতা, আমি তো আমার কিডনিটা বেচতে হইলেও তোমার চিকিৎসা করাইতাম, আর সেখানে আমার স্বামী তো তার জায়গা সম্পত্তি বেচতে চাইছে। আর এতে এমন কি হয়ে গেল আমি বুঝলাম না। তোমার না আমার কথা চিন্তা করা লাগবে। তুমি যদি সত্যি আমার কথা চিন্তা করতা, তাহলে তুমি শুনে খুশি হইতা যে তোমার মেয়ে এগুলো চুপচাপ মাইনা নিছে, তোমার মেয়ে সুখে শান্তিতে সংসার করতেছে। না, তুমি সেটা মানতে পারো না, কারণ তোমাদের দুইজনের মধ্যে হইতেছে সমস্যা। শোনো আব্বা, আমি তোমার পরিষ্কার করে কয়ে দিই, আমার সংসার আমারে করতে দাও। তোমরা দুইজন এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, আমার সংসারে তোমরা নাক গলাইতে আসবা না। শোন, আমি যদি অসুস্থ হইতাম না, তাহলে জীবনও তোর কিডনি বেচতে দিতাম না। আর একটা কথা, তুই আমার মাইয়া, এই জন্য চিন্তা হয়। শোন, আমি বাইচা থাকতে তোর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হইতে দেবো না। আরে তোরও তো একটা মাইয়া আছে, মায়ের চিন্তা করা উচিত মায়ের ভবিষ্যতের জন্য। এসব জায়গা তুমি বেচলে মায়ের ভবিষ্যতের কি হইব? ও আচ্ছা, তুমি আমার মেয়ের সুখের কথা চিন্তা করতেছো? আরে আমার মেয়ে তো সুখে থাকবো তখন যখন আমি সুখে থাকবো, আর আমার স্বামী যদি সুখে না থাকে তাহলে আমি তো কোনোদিনও সুখে থাকতে পারবো না। আর তুমি তো দেখি এখানে আমার স্বামীর সুখ নষ্ট করতে আসছো। আমার স্বামী যদি সমস্ত কিছু বিক্রি করে আমাদের নিয়ে রাস্তার কাছে রাখে, তাতেও আমার কোনো সমস্যা নেই, তাতেও আমি গাছতলায় থাকলে তারপরেও সুখে থাকবো, কারণ আমরা সবাই তো একসাথে থাকবো। দিন শেষে আমরা তো সবাই সুখে দুঃখে একসাথে থাকবো, তাই না? একটা পরিবার কখন সব থেকে বেশি ভালো থাকে জানো? যখন পরিবারের সমস্ত সদস্য একসাথে থাকে। তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, দেখো তোমার জামাই আমাদের এই অবস্থা বেশি দিন থাকতে দিব না। আমি জানি আমাদের সামনের পথটা অনেক কঠিন, কিন্তু এর মানে এই না যে সবকিছু অনিশ্চিত, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তোমার মায়ের জন্য চিন্তা করতেছো, এটা ভালো কথা, কিন্তু মায়ের জন্য চিন্তা করতে করতে মায়ের সংসারটা নষ্ট করে ফেলো। ভালো কথা বুঝতেছি তো, তোর ভালো লাগতেছে না। শোন, আমি আর মেঘলা যে বুদ্ধি করে আইছি, সে কিন্তু আমাকে এক চুলো লড়াইতে পারবি না। তুমি যে এক চুলো নড়বা না, তোমার যে ভীমরতি ধরছে এটা আমার খুব ভালো করেই জানা, কিন্তু তুই
তুই যে এতটা নিচে নামছস যে তোর বোনের সংসার নষ্ট করতে তুই এরকম ভাবে চলে আসছস, এইটা আমি কোনোদিনও ভাবিনি। তুইও একদিন বিয়া করবি, তুই একদিন মা হবি, সেই দিন বুঝবি যে একটা সংসার রক্ষা করতে হইলে কি কি সহ্য করতে হয়। আপা তুমি এতগুলো কথা না আমার শুধু শুধু শোনাইলা, যা বলো তো আব্বাই বলতেছে, তুমি তার সাথে কথা বলো, মাঝখানে আমার কেন টানো? বাবা শোনো, তোমরা 2 দিনের অতিথি, তোমরা বেড়াইতে আসছো, থাকো খাও, তারপর এখান থেকে সুন্দর মতো চলে যাও। আমার জামাইয়ের জন্য যদি আমার রাস্তায়ও থাকতে হয় আমি তাও থাকতে রাজি আছি। আমি তার সম্মান করি আর তার সিদ্ধান্তরেও। রাগ করছিস মা? রাগ করবো না, খালি উল্লাপাল্টা কথা। আরে রাগ করিস না, তোর বড় বোনের মাথায় গেলো কম। হন তবে যেমনি যেমনি কইছি অমনি অমনি করিস। ঠিক আছে আব্বা। চল। আচ্ছা আপনার পকেটে কি টাকা পয়সা আছে কিছু? টাকা পয়সা মানে এখন নাই। মানে ওই যে আব্বার মেঘলা আসছিল তো, ওদের তো একটু ভালো মন্দ কোনো কিছু খাওয়া লাগতো, বেশি কিছু না, একটা ফার্মের মুরগি হইলেও হবে। আচ্ছা অসুবিধা নাই, আমি কাম শেষ করে খোরাকি পাইলে একটা ব্রয়লার মুরগি সাথে করে নিয়ে আসবো। আপনার অনেক চাপ হয়ে যেতেছে তাই না? আমার এই অবস্থা, তার মধ্যে টাকা পয়সা কোনো কিছু হাতে নেই। এর মধ্যে আমি না বিশ্বাস করেন জানি না কেমনে কেমনে আব্বার মেঘলা চলে আসলো। আমার যদি একবার জানাইতো তাহলে আমি নাই করে দিতাম। এখন আইসা পড়ছে, এদের তো আর বাইর হয়ে যেতে বলতে পারি না। আপনি কিছু মনে করেন না। আচ্ছা আব্বার কথা আপনি কষ্ট পেয়েছেন? আরে না, কষ্ট পাবো কেন? মুরব্বী মানুষ, ওনার যেটা বুঝ, উনি যেটা ভালো মনে করছে সেটা কইছে, আমি কিছু মনে করি। মনে কষ্ট পায় না, আব্বার কথা ধরেন না। আব্বা একটু এরকমই, মুখের উপর কি বলে ফেলায় নিজেও জানে না। আচ্ছা আপনি তাহলে এখন যান, আমার তো রান্না বসাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজ শেষে খোরাকি পাইলে আমি একটা মুরগি নিয়ে আসবো। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ। কি গো মা, ওই মা শরীর কি বেশি খারাপ নাকি? গো মা, শরীরটা খুব খারাপ, গায়ে বল নাই, এই যে এই বুকের ভিতরটা চিনচিন ব্যথা করে, নিঃশ্বাস নিতে পারি না। হ্যাঁ শুনলাম দুলা ভাই কইলো। ওলাই তো কইলো টাকার ব্যবস্থা করতেছে, অপারেশন করব, আমারে অপারেশন করাইব। হ্যাঁ এটাও কইলো যে সকল সম্পত্তি বিক্রি কইরা আপনাকে অপারেশন করাইব। আচ্ছা আপনি কি জানেন ওপেন হার্ট সার্জারি কেমনে করে? না তো, আমি তো জানি না গো মা। কি কর না জানি অপারেশনের জন্য রাজি হয়ে গেছেন, একটু জানি না শুনে তো লইবেন। ঠিক আছে, আপনি যেহেতু জানেন না আমি আপনার কই। প্রথমে কি করে জানেন? কি করে? আপনার যে বুকের সামনে একটা চাকু লইবেন, চাকু লইয়া আপনার বুকটারে 2 ফাড়া দিয়া ভাগ করে নেবেন। কি কইতাছেন এগুলা? আরে দাঁড়ান, আরো আছে। তারপর ওর বুকের ভিতর যে কলিজারা থাকে না, এটা বাইর করে নিয়ে আসবে। যদি অল্প সমস্যা থাকে তাহলে ঘষা মাজা করেই না আবার আপনার শুলে লাগাই দিব। কিন্তু মা ওই মা যদি সমস্যা বেশি থাকে তখন কি করে জানেন? বান্দর আছে না, বান্দরে কলিজা না আপনার মধ্যে লাগাই দিব। তুমি এটা কি কইতাছো? আমার তো অনেক ভয় করতেছে। আরে আপনি কি যে করেন না, আমি কেন কইতে যাবো? যারা ডাক্তার তারা এইসব বলে, এটা কি আমার কথা নাই। আমি অপারেশন করুম না গো মা, না না, আমার কলিজা গুড়া এগুলো বাইর করলে তো আমি এমনি মরে যাবো। আমি অপারেশন করুম না। সেটা আপনার ব্যাপার, আপনি অপারেশন করবেন কি করবেন না, বান্দরের কলিজা লাগাবেন নাকি মানুষের কলিজা লাগাবেন, আমার বলার দরকার ছিল, আমি বলছি। আর শুনেন, আমি না ছোট মানুষ, বেশি কথা বলি না, কিন্তু আজকে না বললেও পারলাম না, যেহেতু আপনার অপারেশন জানা তো অধিকার আছে তাই কইলাম। বাকিটা নিজেই বুঝালেন অপারেশন করাবেন কি করাবেন না, আমি যাইতে। আচ্ছা আমি অপারেশন করুম না, বান্দরের কলিজা না না, আমার বুক পারবো, কলিজা গুড়টা সব বাইর করবো। আমি অপারেশন করুম না, আমি অপারেশন করুম না, না আমি অপারেশন করুম না, আমার অপারেশন লাগবো না, আমি অপারেশন করুম না, আমি করুম না, আমি যেরকম আছি এরকমই ভালো, আমি অপারেশন করুম না।
শোনো জামাই বাবাজি, বিআইন সাহেবের বয়স হয়েছে, এই বয়সে ওই অপারেশন করে আর কোনো লাভ হইব না। তার থেকে এক কাম করো, ফার্মেসিতে কিছু ওষুধ টষুধ এনে খাওয়াই দাও, দেখবে এমনি ঠিক হয়ে যাবে। আর বয়স হইলে বুঝই তো, বাঁচানো সম্ভব না। আব্বা, আপনি এটা কেমন কথা বললেন? আমার মার অসুখ, সে অসুস্থ, তার চিকিৎসা করাইতে হইব। আপনি আপনি বললেন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া। আব্বা, আপনার তো বয়স হয়েছে, আপনার তো একদিন অসুখ হবে। আর আপনি যদি কখনো অসুস্থ হন, সেই খবর তো সবার আগে আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে। আর তখন যদি আমি এই ধরনের চিন্তা করি, তখন আপনার কী অবস্থা হবে? আপনার চিকিৎসা হবে তখন, আপনার তখন কেমন লাগবে বলেন তো? আর আজকে আমার নিজের মায়ের চিকিৎসা করা দরকার, আর আপনি বলছেন ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাওয়াইলে ভালো হয়ে যাবে। এই তুমি থাম তো আমার কথা বলতে। তো আব্বা তুমি কি শুরু করছো বলো তো? তুমি আসার পরে তোমার আমি এত সুন্দর করে বুঝাইলাম, আর তারপরেও তুমি এগুলো নিয়ে কথা বলতেছো। হ্যাঁ, তুমি দেখতেছো না আমাদের অবস্থা? এই অবস্থা থাকার পরেও কি তোমার জামাই তোমার আপ্যায়নে কোনো ত্রুটি রাখছে? আমরা যতটুকু পারতেছি তোমার জন্য তো করতেছি। এখন তো আমাদের মা ছাড়া অন্যদিকে তাকানোর সময় পর্যন্ত নাই, কিন্তু তারপরেও তোমাদের দুইজনের কিন্তু আতিথিয়তে আমরা কোনো রকমের কোনো ত্রুটি রাখি নাই। এই সমস্ত কথা কি না কইলেই হয় না? তুমি কি একটা জিনিস বুঝো না বাবা? তুমি যখন এই কথাগুলো বলো, শুধুমাত্র তুমি না, তোমার মেয়েও ছোট হয়। আমার মনে তো এত হাহাকার নেই, আমার মনে এত লোভও নেই। আমি দিন আনি দিন খাই করেও বাঁচতে পারবো। আগে মায়ের সুস্থতা আমাদের জন্য সব থেকে বড় আবশ্যক জিনিস। তুমি আর বাধা দিও না আব্বা। এই চুপ থাক তুই, বয়স হয়েছে কত? হ্যাঁ, তোর একটা মাইয়া আছে না, তার ভবিষ্যৎ আছে না, তার কি গাঙে বাজিয়ে দিবি? তাই তো ভাবতেছি, আমার একটা মাইয়া আছে। আমার বৃদ্ধ বয়সে যদি আমার মাইয়া আমার এরকম ভাবে ফালায় দেয়, শুধুমাত্র ফার্মেসি থেকে ওষুধ আইন আমার মুখে তুলে দেয়, শুধুমাত্র ওষুধটুকু দিয়েই নিজের দায় সারা করে ফেলায়, তাইলে আমার কি হইব? তখন আমি আফসোস করব। আমার মনে হইব আমার শাশুড়ি মার সাথে আমি এরকম করার কারণে আমার মাইয়া আজকে না। আমি এরকম আফসোসের তলে পড়তে পারবো না। তোমরা তো আসছো, বেড়াইতে আসছো না? তোমার মায়েরা দেখতে আসছো, আর তুই তোর বোনরে দেখতে আসছোস। তোমরা দুইজন মন ভইরা দেখো, যতদিন ইচ্ছা তোমরা থাকো, যতদিন ইচ্ছা যা মন চায় কও। আমাকে যত কষ্টই হোক না কিসের জন্য আমরা খাওয়ানোর ব্যবস্থা করবো। খাও দাও, ঘুরো ফিরো, তারপর আল্লাহ দোহাই লাগে তোমাকে বাড়িতে তোমরা ফিরে যাও। মায়ারে তো বিয়ে দিছো সংসার করার লেগে, আমার সংসারটা আমার মনোযোগ দিয়ে করতে দেওয়ার। আপনি আমার সাথে আসেন, আমি আপনারা খাইতে দিতেছি। ঘরে যাও তোমরা, আসেন। হা যা যা, বুঝবি বুঝবি। হ্যাঁ, যখন ঘুমানো জায়গা থাকবো না, তখন এই বাপের কাছেই যাবি। যা। মা, এসব কি শুনতেছি? তুমি তোমার বৌমারে এসব কি কইছো? তুমি নাকি অপারেশন করবা না? অবাদান, তুই ঠিকই শুনছস। আমি বৌমারে কইছি আমি বাবা অপারেশন করতে পারুম না, আমার অনেক ভয় করে, এগুলো আমি পারুম না রে বাজান। কেন তুমি অপারেশন করবা না? এটা তো কোনো বড় কিছু না। ডাক্তার তোমার অপারেশন করলে তোমার হার্টটা ঠিক হইব, তুমি হাঁটতে চলতে পারবা, দেখবা আগের মতো সব হাইটা চলতেছো। তুমি এত টেনশন করতেছো কেন? এত ভয় কিসের তোমার? না না, এই কথাই কইস না, আমি অপারেশন করুম না। আরে অপারেশন করলে আমার এই গলার তল থেকে বুক পেট সব ফাটাই আলবো, সিরিয়া কলিজা গুর্দা সিনা সব বাইর করবো। আমি বাঁচুম না, আমার অনেক ভয় করে বাজান, আমি পারুম না। এগুলো তোমারে কে কইয়া ভয় দেখাইছে? তোমারে কলজাও বাইর করবো না, তোমার হার্টও বাইর করবো না, গুর্দাও বাইর করবো না। শোনো, তুমি যখন অসুস্থ হইলা, ডাক্তার কি করছে? একটা বড় মেশিন দিয়ে তোমার হার্টের ভিতরে বুকের ভিতরে কি আছে দেখছে না? ঠিক এইবারও ওই অপারেশনটা আমি ডাক্তার লয়ে কথা কমু যে আমার মারে তুমি কষ্ট দিও না। ওই মেশিন দিয়ে দেখে দেখে তোমার বুকের ভিতরে যা আছে সব কিছু ঠিক করে দেবো। ওষুধ দিলে তুমি ঠিক হয়ে যাবে। বাজান, আমি অপারেশন করব না, আমি তোর হাতে ধরি পায়ে পড়ি বাজান, আমার এই কামটা করিস না। তুমি মা খামাখা টেনশন করতেছো। দেখো, আমি ডাক্তারের কাছে যাইতেছি, ডাক্তারের সাথে কথা কইলে, ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তার একটা ব্যবস্থা বাইর করবো। তুমি মোটেই টেনশন করো না, চিন্তা করো না, ঠিক আছে মা? আমি কামে গেলাম, ঠিক আছে? তুমি রেস্ট করো, তোমার বৌমা আছে, কিছু দরকার হলে তার এটাই করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা। সব নামা আইসা পড়ছি। নে মা, এটা ধর। আপনার মুখের অবস্থা কেন? চোখের দিকে তাকানো যাইতেছে না,
কোনো গ্রাহক ট্রাহক পান নাই? না, আর ভালো লাগতেছে না। এখন পর্যন্ত কোনো গ্রাহক টাহক পাওয়া যেতেছে না। জমিটা নিয়ে যে কি করি, কার কাছে জমিটা বেশি, তারপর দিন দিন যে মায়ের অবস্থা হইতেছে, কি করি। তারপর সকালবেলা আজকে মা যে কথা কইলো, সে নাকি অপারেশন করতে চায় না। তার নাকি কেউ ভয় দেখাইছে আমার মনে হয়। সে ভয় পাইতেছে, সে কইতেছে তার বুক ফাড়বো, কলিজা বাইর করে এদিকে রাখবো ওদিকে রাখবো। এখন তুমি কও তো মারে আমি কেমনে বুঝাই? তুমি একটু মারে বুঝাও তো, এই অপারেশন খুব একটা বড় কিছু না। আমি ডাক্তারের লগে কথা কইছি, মারে একটু পটাইতে হবে। শোনেন, আপনার মা কোনো ভয় টয় পায় নাই। আসলে মা তো সব কিছু বেচা দেওয়ার পরে আমরা কিভাবে থাকবো মাইনে নিতে পারতেছে না এগুলো ভাইবা। বাদ দেন, মারে আমি বুঝাই নিব, আপনি কোনো চিন্তা করেন না। যেহেতু জমি আছে, একটা না একটা গ্রাহকের ব্যবস্থা হইবই। যতদিন পর্যন্ত গ্রাহক না পাই অতদিন পর্যন্ত আমরা একটু যদি চোখ কান খোলা রাখি তাইলেই হইব। আপনি কোনো চিন্তা করেন না। দেখো, আমি আসলে কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। জমিটাও বিক্রি করতে পারতেছি না, হাতে একটা টাকা পয়সাও নাই। তার উপর তোমার আব্বা আইছে, মেঘলা আইছে, আমার তো দায়িত্ব খরচ করা। আমি আসলে কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, বুঝছো? ওনাদের নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। ওনারা বেশি দিন থাকবো না, ওনারা যাতে বেশি দিন না থাকে সেই ব্যবস্থা করতেছি আমি। চলে যাবো মানে? কেন, বাবা কি তোমার কিছু কইছে? না না, উনি আবার কি বলবো, সব কিছু ঠিকই আছে, কিন্তু আমাদের তো এখন অবস্থা ভালো নেই। এখন কি আমরা চাইলে ওনাদের এতদিন রাখতে পারি নাকি? আর বাড়িটা খালি পড়ে রয়েছে না, আব্বা যদি এতদিন এই জায়গায় থাকে, আবার মেঘলারও সাথে করে নিয়ে আসছে। যদি একলা আসতো তাহলে আমি রাইখা দিতাম। যেহেতু মায়া নিয়ে আসছে, তাড়াতাড়ি চলে যাক, সমস্যা নেই। দরকার হইলে মা সুস্থ হইলে তারা আবার আসবো। কেন, কি হয়েছে? আমি কি কিছু কইছি নাকি? তোমার আব্বারে আমি কি কিছু কইছি? তারা মেহমান আইছে, জামাইয়ের বাড়িতে আইছে, খাইবো দাইবো ঘুরে বেড়াবো, সমস্যা কি? খালি আমার চিন্তাটা হইতেছে আসলে হাতে কোনো টাকা পয়সা নাই, জমিটা বেচতে পারতেছি না, মায়ের চিকিৎসা সময় মতো করতে পারতেছি না, এই চিন্তায় আমি হচ্ছি। আমি তো কিছু কই নাই তোমার বাপের। আপনি তো মুখ দিয়ে কখনোই কোনো কিছু বলেন না, এই জন্য কি আমি কোনো কিছু বুঝি না নাকি? আপনার যে অবস্থা, কয়েকদিন পরে আমাদের নুন আনতে পান্তা ফুরাইব। এখন যদি এরকম বেহিসাবি খরচ করা শুরু করে দেই, দুনিয়া আন্ধার হয়ে যাবে। আমার ভাবতেই অবাক লাগতেছে। মাইয়ারও একটা ভবিষ্যৎ আছে, তার মধ্যে মারও এই অবস্থা। যাই হোক, আপনি বাদ দেন, এগুলো নিয়ে আর চিন্তা করেন না। আমি দেখি কি করা যায়। আপনি যাই হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার ব্যবস্থা করতেছি। তুমি এইভাবে কথা বলে না তো। আমি গরিব হয়েছি বলে কি আমার কোনো একটা দায়িত্ববোধ নাই? তারা কি আমার কিছু বোঝা হয়ে গেছে নাকি? আমার শ্বশুর আসতে পারে না, শালি আমার বাড়িতে আসতে পারে না? আমার তো দায়িত্ব, বুঝো না? তা করে একটু ভালো মন্দ কিছু কিনা খাওয়ানোর জন্য। কিন্তু আমি এখন কি করি এই চিন্তায় তো আমি আসলে, আমি কই যাই, কার কাছে জমিটা বেশি দেখি। ওই মাসুম ভাইয়ের লোক একটু কথা কই, মাসুম ভাই একটা রাস্তা বলে দিতে পারবো আমার মনে হয়। ঠিক আছে, আমারও মনে হয় ওনার লাগে কথা কইলে কোনো একটা লাভ হইলেও হইতে পারে। মাসুম ভাই। জি ভাই। আপনারা কইছিলাম যে আমার বাড়ি ভিটা জমিটা এটা বিক্রির জন্য, একটা গ্রাহক দেখার জন্য। কোনো খবর হইলো আপনার? ভাই, গ্রাহক পাওয়া কি এত সোজা? আমি কিন্তু চেষ্টা করতেছি ভাই, পায়ে যাবো ইনশাল্লাহ। ভাই, আপনি তো কইছিলেন খালি জমি বেচবেন, এখন বাড়ির ভিটাটা বেচার সিদ্ধান্ত নিতেছেন? জমি ভিটা ভাইরে, ডাক্তার অনেক টাকা চাইছে, 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা আমি জমিতে পুষাইতে পারতেছি না। বাড়ি ভিটাটা বিক্রি করা ছাড়া আমার কোনো পথ নাই। মায়ের নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি। এই জমিটা বিক্রি করে মার চিকিৎসা করাইতে চাই। কি যে করি, আপনি একটু দয়া করে একটা ভালো গ্রাহক দিকে আমরা জানাই। ভাই, দেশের যা অবস্থা, কারো হাতে টাকা পয়সা নাই। তারপরেও দেখি আপনি যখন এত করে কইতেছেন, কাউরে না কাউরে পায়ে যাবো, এত চিন্তা করেন না। বেশি চিন্তা করলে আবার অসুস্থ হয়ে পড়বেন তো। আসলে মায়ের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত মনটার মধ্যে শান্তি দিতে পারতেছি না। মায়ের জন্য আমাদের যা করতে হয় ভাই, বাড়ির ভিটা জমি প্রয়োজনে আমারে বন্ধ রাখতে পারি না, কিন্তু আমার মায়ের চিকিৎসা করতে চাই, মাটারে সুস্থ দেখতে চাই। আপনি আমার জন্য একটু উপকারটা করেন ভাই, আপনার আমার জন্য একটু উপকারটা করেন। বাইরে আমি সবই বুঝি। এই যে আপনার জমিটা বেচে দেবো, আমি কি এখানে 2টা পয়সা খামো না ভাই। আমি আপনার ভালোই চাই। আমি এনে খবর লাগাইছি, সবারে কয়ে রাখছে আমার গরিবের যারা আছে। আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ কাজটা হয়ে যাব। ঠিক আছে, খুব খুশি হইলাম ভাই, মনটা শান্তি হইল। আপনি আমরা জানাই মাসুম ভাই, আমি আইসা
কাস্টমারের সাথে আমি নিজে কথা বলবো। ঠিক আছে, আমি এখন যাই। ভাইজান শোনেন, ভাইজান আপনার জমিটা যে বেচে দেবো, গ্রাহক দেওয়া লাগবো, এনে ওনে যাওয়ান লাগবো, একটু চার সিগারেট খাওয়ান লাগবো, গাড়ি ভাড়া আছে, ভ্যান ভাড়া আছে, সিএনজি ভাড়া আছে। আমার কাছে টাকা থাকলে আমি চাইতাম না। এই যে কদিন ধরে গরুটা আবার দুধ দিতেছে না, যদি একটু খরচ পানির লেগে কটা টাকা দিতেন। আসলে আমার কাছে তো খরচের কয়টা টাকা, এই টাকাটা রাখেন। মাসুম ভাই, আমি তাহলে যাই। আপনি কোনো গ্রাহক পাইলে আমার জানাই, খুব উপকার হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই। খালি খাইলে হইব, দুধ দিতে হইব না, দুধ বেশি করে দিবা, বুঝছো? আব্বা, কালকে আছে না স্যারের পরীক্ষার ফি চাইছে, কালকে লাস্ট ডেট, দিবা কালকে পরীক্ষার ফিটা? কালকে দেবো, তুই ঘুমাও। আচ্ছা, গেছিল তো মাসুম ভাইয়ের কথা কইতে, কি কোনো ফায়দা হইল কি? হ্যাঁ, মাসুম ভাইয়ের লগে কথা কইলাম, তার কাছে কিছু গ্রাহক আছে বুঝছো। এই বাড়ি ভিটাটা, জমিটা সেটা ভালো দামে দিতে পারবো, এই জন্য আমি মাসুম ভাইয়ের কাছে গেছিলাম। আল্লাহ যদি মুখ তুলে চায় তাহলে আমার মনে হয় এবার একটা কাম হইব, মায়ের চিকিৎসাটা হইব, মায়ের অপারেশনটা ঠিক মতো করতে পারবো বুঝছো। মায়ের অপারেশনের চিন্তা করে আসলে আমার কোনো কাম করতে ইচ্ছা করে না, দেখি আল্লাহ কি করে। আরে তুমি তো দেখতেছি পুরো পরনির্ভরশীল হয়ে আছো, অন্যের উপরে এরকম ভরসা করে থাকলে কোনোভাবেই হয় না। শোনো, তোমার তো মা, তোমার গরজ বেশি, ওনারা অন্যের মনে করে কাজ করবে কি করবে না বা কতটুকু ঢিলামি দিবে এটা তো তুমি জানো না। তুমি একটা কাজ করো, তুমি একটু নিজে নিজে খোঁজ খবর নাও না, নিজে নিজে একটুখানি যদি খোঁজ খবর নাও তাহলে দেখবা এদের আগে তুমি খবর পেয়ে গেছো, এদের আগে তুমি খদ্দের পাবা, তাই ভালো না? তুমি তো একটু খোঁজ খবর নাও ভালো করে। আরে আমি কত দিকে আর যাবো কও, কামে যাইতে হয়, কাম থেকে এসে এই বাড়ির কাম করতে হয়, কোন দিকে সামলাবো? এই জন্য আমি মাসুম ভাইয়ের কাছে গেছি। মাসুম ভাইয়ের কাছে বেশ ভালো জানাশোনা আছে, মাসুম ভাইয়ের লগে বেশ ভালো জানাশোনা আছে মাইশের। এই জমির বিক্রি করার লোকজন মাসুম ভাই খুব ভালো চেনে বুঝছো। আমার তো তেমন জানাশোনা কেউ নাই, তার উপর আবার তোমার বাবা আইছে, মেঘলা আইছে, কাম কাজ ঠিক মতো না করলে তাদের জন্য খাওয়ান আনবো কই থেকে, মুরগি আনবো কই থেকে, চাউল আনবো কই থেকে, এটা তো আমার করতে হইব। দেখি এর মধ্যেও যদি মাসুম ভাইয়ের লগে একটা ভালো যোগাযোগ হয়, মাসুম ভাই যদি একটা ব্যবস্থা করে দেয়, আল্লাহর রহমত হইব একটা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো বুঝছো। শোনো, তুমি আমার বাবা আর বোন নিয়ে কোনো চিন্তা করো না, দরকার হইলে ওদেরকে আমি বাসায় পাঠাই দিব। ওদের দিয়ে কি হইব, ওরা তো সুস্থ সবল আছে, ওদের এত যদি চিন্তা করি আমরা, মার চিন্তা কি করব? ওরা বাচ্চা আছে, বাচ্চা থাকলে খাইতে পড়তে পারবো। ওদের একটা কাজ করি, বুঝায় শোনায় সাইড কাটা বাড়িতে পাঠাই দিই, আমরা একটু মায়ের দিকে নজর রাখি। মা এখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তুমি ওর জন্য চিন্তা করো না, ওর ফিটা দরকার হইলে আরো 2 দিন আমি ঘুরে ফিরে ব্যবস্থা করতেছি। তুমি শুধুমাত্র এখন মার কথা ভাবো, আর কারো কথা না। তোমার এ নিয়ে আমার খুব ভালো লাগে বুঝছো। আমার এই দুঃসময় তুমি আমার যেভাবে পাশে থেকে আমার সাহায্য করতেছো, আসলে তোমার মতো বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তুমি আমার জন্য, আমার মায়ের জন্য তুমি তোমার বাপের সাথে লড়াই করতেছো, তোমার বোনের সাথে লড়াই করতেছো, আসলে আমার খুব ভালো লাগে বুঝছো। আমার মনটা ভরে যায়, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, তুমি এখন এগুলো বাদ দাও। আমার এত সুনাম দরকার নেই, এত সুনাম করে আমি কি করব? এগুলোর আমার কোনো কিছু দরকার নেই, তুমি শুধুমাত্র মান যত্ন করো। হ্যালো, হ্যাঁ মাসুম ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আসতেছি। মাসুম ভাইয়ের ফোন, মনে হয় কোনো গ্রাহক পাইছে, আমি যাই। হ্যাঁ দেখি আল্লাহ কি করে। ঠিক আছে মা। বুঝলাম না, আর কতক্ষণ অপেক্ষা করবো? আমার কাজ আছে না, তো শহরে যেতে হবে। এই যে ভাই আয়া বলবো, ফোন দিছে, কথা হয়েছে, এই আইলো বুঝলা। আর হ্যাঁ শোনো, ওই ওনার কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? CS SA RS সব ঠিক আছে। এই যে কইতে কইতে আয়া বলছে ভাইজান। ও আচ্ছা, তার মানে আপনি সেই লোক যে আপনার চাষের জমি সহ বাড়ি ভিটে সব কিছু বিক্রি করে দিচ্ছেন, তাই তো? আচ্ছা একটা কথা বলুন তো, চাষের জমি বিক্রি স্বাভাবিক ব্যাপার, আপনি
চাষের জমি সহ বাড়ি টাড়ি সবকিছু বিক্রি করে দিচ্ছেন, এত কিসের টাকা দরকার আপনার? আসলে আমার মার একটা বড় অপারেশন করতে হবে তো, এই জন্য টাকার খুব দরকার, এই জন্য বেঁচে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে মায়ের অপারেশনের জন্য। ভালো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না, হ্যাঁ? একটা কথা বলুন তো, আপনারা যারা নিম্ন মধ্যবিত্ত আছেন এদের কিসের এত ইমোশন বলেন তো? মানে আচ্ছা আপনারা এত বেশি ইমোশনাল কেন যে একটা বৃদ্ধ মা যার বয়স অনেক হয়ে গেছে, কিছুদিন পর মারা যাবে, এরকম একটা মানুষের অপারেশন করার জন্য 4 লাখ টাকা খরচ করবেন, যেখানে আপনাদের নুন হানতে পান্তা ফুরায়, হ্যান্ড টু মাউথ। আচ্ছা বলুন তো এইটা কেন হয় আপনাদের ভিতরে? আমরা গরিব মানুষ তো, আমাদের মাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমরা মায়ের জন্য সব করতে পারি, নিজের জানটাও দিয়ে দিতে পারি। এই ঘর বাড়ি জমি এইসব আমাদের কাছে গরিব মানুষের কাছে কোনো দাম নেই। হ্যাঁ বুঝতে পারছি, সম্পদের থেকে সম্পর্কের মূল্য আপনাদের কাছে অনেক বেশি। আচ্ছা ভাই, আপনার জমি জমা সবকিছু কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, চিন্তা করেন না। SS, CS, RS 3টা পর্যায়ে ঠিক আছে। আচ্ছা সব যখন ঠিকই আছে, তাহলে আমি আগামীকাল আপনাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি, আর বাকিটা। আরে ভাই বাকিটা রেস্টি অফিসে গিয়ে হইব না, আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আগামীকাল ওকে নিয়ে আমার অফিসে চলে আসুন, আমি 1 লাখ টাকা দিয়ে দিব। আমি তাহলে হ্যাঁ। যাই আজকে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি আমার অনেক বড় উপকার করলে ভাই, আজকে তোমার জন্য আমার মায়ের চিকিৎসাটা হইব। ভাই শুনেন, আপনি কিন্তু আমারে 1 টাকাও হাত দেন না, আমি শুধু আপনার মায়ের জন্য এই কাজটা করলাম। ঠিক আছে, এটা আসলে খুব ভালো মানুষ। জি চলেন জায়গা। জি চলেন। একটা খবর পাইছি। কি খবর? ওই জামাই বাবাজি জমিটা বেচা দিব, একটা কাস্টমার পাইছে, পারে নাকি 1 লাখ টাকা অগ্রিম দিব। আমি ওই কাস্টমারের ঠিকানা জোগাড় করছি, কালকে সকালে যাবো, যে এমন টোটকা লাগামু আর কমু জায়গায় গড়বড় আছে, তাহলে ওই জায়গার বেচব না। তোমার মাথায় আব্বা ভালো বুদ্ধি আছে, এটা কামের কাম করছো। আর আমরা যদি এইভাবে পিছে লেগে থাকি, এই জমি আর বিক্রি করতে পারবো না। যখনই কোনো কাস্টমার আইব, তুমি যে এটা ভাঙ্গানি দিয়ে দিবা। আর বাড়ির মধ্যে তো আমি আসি, বুড়িরে এমন ভয় দেখামো যে রোগে না, সে ভয়ের ঠেলেই মরে যাবে। ইস আইসে জায়গা জমি সব বিক্রি করে বুড়ি নাকি চিকিৎসা করাইবে। একটা কথা চিন্তা করো, এখন যদি সবকিছু বিক্রি করে দেয়, আমরা আবার কি হইব? সে তো পরে দেখা যাবো যে আমগো ঘরের মধ্যে আইসা উঠবে। ইস পরে না এই বুড়ি, তারপর দুলাভাইয়ের বাচ্চা আপা সবাই আম করে পালা লাগবে। এই বয়সে কি তুমি এত ভার নিতে পারবো? কো আপা তো কিছুই বোঝে না, সারাক্ষণ খালি স্বামী সংসার নিয়ে পড়ে থাকে। তুমি যে তার বৃদ্ধ বাবা, তোমার কথা একবার চিন্তা করবো না? ঠিকই করছিস, এমন এমন চাল চালুম, জমি বেচবো কি? ওগুলি আর বেচা হইব না, ততদিনে বুড়ি খালাস। জায়গা আর বিক্রি করতে পারবো না। ঠিকই করছিস, ঠিক আছে। মা মা তোমার খারাপ লাগতেছে? মা মা কি হয়েছে মা? মা মা আপনি সুস্থ হয়ে যাবেন, মা একটু ধৈর্য ধরেন। এই হাতটা একটু ধরো, হাতটা একটু মালিশ করো। দিচ্ছি দিচ্ছি তো, দিচ্ছি। আমি মরতে চাই না বাজান। মা ও মা তোমারে আমি বাঁচাইতে পারলাম না মা, আপনি খুশি হয়েছেন তো? আপনি তো এটাই চাইছিলেন আমার মা মরুক। দেখেন আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। আমি যদি সেদিন লোকটাকে টাকা নিতে পারতাম, আমি যদি বাড়ি ভিটাটা তার কাছে বিক্রি করতে পারতাম। আপনি দেন নাই, আপনি তার কাছ থেকে টাকা নিতে আমার দেন নাই, আপনি কুবুদ্ধি দিয়ে তারা সরাই দিয়েছেন আমার কাছ থেকে। ভাই কালকে যে আপনার একটা জমি ব্যাপারে কথা হয়েছিলেন না, ওই গ্রাম থেকে তো একজন লোক আসছিল। এখন লোক এসে বললো যে আপনি যে জমিটা নেবেন, ওই জমিতে বলে কাগজপাতিতে ঘাপলা আছে। না কাগজপাতিতে ঘাপলা থাকবে কেন?
মাসুম ভাই নিজে আমারে বলছে ওই RSCS না কি কি কাগজপত্র সব নাকি ঠিক আছে, না ওই লোক জামারা এসে কয়ে গেল। তোমার মানে কি মনে হয়েছে যে ওই লোকের কথা শুনে কি সত্য কথা বলছে? হ্যাঁ ভাই, ওই হেয়ার মুভমেন্ট যেরকম ছিল, অ্যাক্টিভিটিসটা যেরকম ছিল, এই সত্যি কথাই বলছে। সত্য কথা যদি কয়ে দেয় তাহলে তো মাসুম অনেকদিন ধরে আমার লগে ব্যবসা করে। মাসুম ভাই তো মিথ্যে কথা পাওয়ার লোক না। হতে পারে এমনও যে আপনার সাথে কোনো কিছু কলকাটি নাড়তেছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ওইটাই, দালাল কিন্তু বিশ্বাস করা ঠিক না। এই মাসুম তো দালাল হইতে পারে, আমার থেকে কিছু খাইবো, আবার ওর থেকে কিছু খাইবো। হ্যাঁ, আমি আবার আজকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে চাইছিলাম, তাদের টাকা দেওয়ার জন্য। দাও কিন্তু মাসুমকে কল দিই। ঠিক আছে, কল। মাসুম ভাই, আর সালাম দিলাম পরে দেন মিয়া। আপনি কি সব উল্টাপাল্টা জমি জমা দেখেন যেগুলোর ভেজাল আছে? বলেন ভাই, আমি আপনার কিন্তু অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করি, আমি চাই না আপনি আমার সাথে নেক্সট টাইম এরকম কাজ করেন, ঠিক আছে? খবরদার। আপনি উল্টাপাল্টা জমি দেখাবেন কি লেগে? আপনি কি টাকা পয়সা আমি কম দিই? যখন যেতেছেন তখন 2000, 1000, 5000 দিতেছি আপনার চা খাওয়ার লেগে মিয়া, ফাজলামো করে নেওয়ার লাগে। আপনার লোক আর কোনোদিন ব্যবসাই করবো না আমি। আমার টাকার অভাবে আমার মায়ের অপারেশনটা করতে পারি নাই, আমার মায়ের অপারেশন করতে পারি নাই, আমার মাটারে আমি বাঁচাইতে পারি নাই। আমার মাটারে আমি আর কোনোদিন মা কইয়া ডাকতে পারুম না। মা গো, তুমি আমার মাফ করে দিও মা। তোমার অপারেশন আমি করতে পারি নাই মা, তোমার আমি বাঁচাইতে পারি নাই মা, তোমার আমি বাঁচাইতে পারি। আপনি আপনি চাইছিলেন না এই বাড়িটা, এই সম্পত্তি চাইছিলেন না? আমার যখন মারে বাঁচাইতে পারি নাই, বাড়ি বেচতে পারি নাই, এই বাড়িতে আমি আর থাকুন না। আমার মায়ের লাশ নিয়ে আমি চলে যাব, আপনারা থাকেন। আমার মায়ের লাশ নিয়ে আমি চলে যাব। খুব ভালো লাগলো না তোমাদের দুজনের? চাইছিলা তো আমার অপমানিত করতে। প্রথমে চাইছিলাম আমার শাশুড়িরা যাতে তাড়াতাড়ি মারা যায়, গেছে ওরা। এরপর করলো আমার অপমানিত, আমার লোভে বানাই দিলাম। আমি বারবার কইছিলাম উনি যা করতে চাইতেছে তোমরা করতে দাও, বাগড়া দিও না, তোমরা বাড়িতে বেরা যাও। গেলা না তোমরা, তোমরা অপেক্ষা করতেছিলা কতদিন পর্যন্ত আমার শাশুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তারপর তোমরা আনন্দ ফুর্তি করে এই বাড়ি ছাড়বা। তোমাদের বাড়ি ছাড়ার দরকার নেই, তোমরা থাকো। উনি যদি এই বাড়িতে না থাকে, মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, এই দুনিয়া ছেড়ে চলে যায়, আমি এই বাড়িতে একলা কি করবো? তোমরা সবকিছু ভোগ করো, আমিও ওনাগুলোকে যাবো গা, আমিও মাল লাশের লোকে এই বাড়ি ছেড়ে যাবো গা।